আচ্ছা, আমরা তাহলে শুরু করে দিই আউটরিচ লিঙ্ক বিল্ডিং, তাই না? তোমার তন্ময়ের কোয়েরি ছিল যে আমরা যেন আউটরিচ ভিত্তিক লিঙ্ক বিল্ডিং এর একটা ক্লাস আজকে করি। সাউন্ডটা ফুল দিয়ে রাখলাম। তো তন্ময়, তোমার সাইটটা কি ইয়া করবো? না, এটা তাহলে পাবলিক করবো না। ভিডিওটা এমনি আমাদের মধ্যে থাক নাকি? হ্যাঁ হ্যাঁ তোমার হ্যাঁ সাইটটা ভাইয়া। নিয়ে কথা বলি। হ্যাঁ, এটা জি। ইয়াতে পোস্ট দেওয়া যাবে না, তোমার হলো যে ইউটিউবে দেওয়া যাবে না, শুধু আমরা যারা আছি এদের মধ্যেই রাখতে হবে। ওকে। তো তোমারটা নিয়ে কেস স্টাডি শুরু হোক। আউটরিচ আসলে তো বুঝোই, তাই না? ইমেল পাঠাতে হবে আর কি, তাতে খুঁজে খুঁজে, ঠিক আছে? তা আউটরিচ জি। ভিত্তিক লিঙ্ক বিল্ডিং এর অনেকগুলা ইয়া আছে, তোমার হলো যে অনেকগুলো ক্যাটাগরি আছে। হ্যাঁ, ক্যাটাগরিগুলো যেমন তোমার হলো যে তুমি নর্মালি কিওয়ার্ড দিয়ে খুঁজে খুঁজে ওই রিলেটেড ব্লগগুলা যারা গেস্ট পোস্ট অ্যালাউ করে তাদেরকে আউটরিচ করতে পারো, মানে তাদেরকে ইমেল পাঠাতে পারো। তুমি একটা আর্টিকেল জি। পাবলিশ করবা, সেখান থেকে একটা ব্যাকলিং হুম, নিবা তুমি। হ্যাঁ, জি। বা এটা এটা একটা কিওয়ার্ড দিয়ে খুঁজে খুঁজে বের করলা। অথবা তোমার কম্পিটিটরকে তুমি অ্যানালাইসিস করলা, ওরা কোনখান থেকে ব্যাকলিং নিছে, এটা সব থেকে ইফেক্টিভ। হ্যাঁ। সব থেকে ইফেক্টিভ হ্যাঁ, ভাই। ধরো তোমার হলো যে প্রেশার ডিল। হ্যাঁ, প্রেশার ডিল, প্রেশার ওয়াশার ডিল। আচ্ছা, এই প্রেশার ওয়াশার ডিল তোমার মেন কিওয়ার্ড, তাই তো? জি। এটা দিয়ে গুগলে সার্চ মারলা, এটা আসবে মেইন কিরকম? কিওয়ার্ড ভাই আমার প্রেসার ওয়াশার, বেস্ট প্রেসার ওয়াশার বা শুধু প্রেসার ওয়াশার। ডিলটা হচ্ছে দিছি, আচ্ছা সাইটটা পাওয়া যাচ্ছিল না জন্য ডিলটা ইউজ আচ্ছা করা। আচ্ছা, মেইন হচ্ছে প্রেশার ওয়াশার। আচ্ছা, প্রেসার ওয়াশার প্রেশার ওয়াশারের সার্চ ভলিউম তো অনেকই। অনেক অনেক। হুম। তো প্রেশার প্রেশার ওয়াশার, প্রেশার ওয়াশার। এটার মেইন দুই তিন ভাগে ভাগ করা যায় কিওয়ার্ড গুলাকে। একটা হচ্ছে ইলেকট্রিক প্রেসার ওয়াশার, বেস্ট ইলেকট্রিক প্রেসার আচ্ছা ওয়াশার, আচ্ছা, হ্যাঁ, বা বেস্ট এবং বেস্ট গেস, প্রেশার ওয়াশার। বেস্ট গ্যাস প্রেসার ওয়াশার, প্রেশার, মোস্ট মানে সেলিং কিওয়ার্ড। হ্যাঁ, প্রেশার ওয়াশার রিভিউজ, রিভিউ রিভিউ হয় না? জি জি। হ্যাঁ, প্রেশার ওয়াশার রিভিউজ আর বেস্ট প্রেশার ওয়াশার। আচ্ছা, তো এইগুলা কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে তোমার আমি কি দেবো তাহলে? প্রেশার ওয়াশার রিভিউজ নাকি বেস্ট প্রেশার ওয়াশার? বেস্ট ইলেকট্রিক প্রেসার ওয়াশার দেন, আমি বেস্ট। আপনাকে কয়েকটা কম্পিটিটর দিব। হ্যাঁ, দাও দাও দাও, ওদেরকে অ্যানালাইসিস করি, করে কম্পিটিটর লিঙ্ক দাও। তোমাদের সাইটের একটু ট্রাফিক চেক করি। আমি কিন্তু ভাই আগেই করছি। আমি এইটাতে আমার জাস্ট এটা একটা ট্রায়াল প্রজেক্ট। হ্যাঁ, না না, অবশ্যই। ট্রায়াল প্রজেক্ট। এটাতে আমি মানে যখন অ্যামাজনে কাজ থাকে না, হ্যাঁ, তখন আমি এইটাতে কাজ করি। অবশ্যই এরকম লং টাইম কিছু অর্গানিক ট্রাফিক তো ভালোই আছে, 41টা, খারাপ না। অর্গানিক কিওয়ার্ডও তো অনেকগুলো, 620 আছে। হ্যাঁ না, কিওয়ার্ড তোমার আছে ভাইয়া, তোমার ভালো ব্যাকলিং কিওয়ার্ড আছে। কম, ব্যাকলিং মাত্র 80টা, তাও আবার তোমার ডোমেন রেফারেন্স ডোমেন 18টা। অর্গানিক ট্রাফিক মানে আমি ভাইয়া খালি আমার যা ইনভেস্টমেন্ট হুম, সব হচ্ছে ডোমেইন, হোস্টিং, তারপর কন্টেন্ট। কন্টেন্ট এখন পর্যন্ত একটাও কোনো ইয়ে কন্টেন্ট নাই। সবগুলো ইয়ার কাছ থেকে লেখে না, রাইটের কাছ থেকে লেখে নেয়া। হ্যাঁ, রাইটারের কাছ থেকে লিখে নেওয়া, কপি হুম, থেকে পাস করা, রোস্ট মেনটেন করা। মেনটেন করা, বুঝতে পারছি। হ্যাঁ। প্রথম দিককার কন্টেন্ট গুলা হয়তো বা একটু এদিক ওদিক আছে, আচ্ছা, বুঝতাম না। বাট পরের দিককার ইয়েগুলা খুবই ভালো। বুঝতে পারছি। তোমার যে সাইটগুলো, যে সাইট থেকে ব্যাকলিং গুলো নিছো সেইগুলা মানে অটোমেটিক আমি ব্যাকলিং হয়ে গেছে এগুলি। হ্যাঁ, অটো অটো আসা, অটো যে আসা আমি ব্যাকলিং, কোনো হ্যাঁ, কিছু করিনি। অটো আসা ব্যাকলিং। হ্যাঁ, এগুলি তোমাকে চেক করতে হবে যে এগুলির ইয়া কি অবস্থা। ডোমেন রেটিং আছে মোটামুটি ভালোই। হ্যাঁ, ওদের খালি সাইটগুলো একটু ঢুকে ঢুকে স্প্যাম স্কোর চেক করতে হবে। এই যে আচ্ছা, এই লিস্টটা সিএসভি ফাইলে ডাউনলোড করে এক্সপোর্ট করে তুমি এই সাইটগুলোর জি। স্প্যাম স্কোর চেক করবা, ঠিক আছে? স্প্যাম স্কোর যদি 6 এর বেশি হয় তো এগুলোর হ্যাঁ, লিঙ্কগুলো ডিজেব হতে দিয়ে দিবা, ঠিক আছে? ডিজেব হতে দিতে পারো? জি ভাইয়া। আচ্ছা, তো ডিজেব হতে দিলে মানে হয়ে গেল, ঠিক আছে? আর মানে আর আপনি লিঙ্কটা আর কি ইয়ে করে দিতে বলতেছেন, যেন গুগল সরায় দেয় হ্যাঁ লিঙ্কটা। হ্যাঁ, গুগল সরায় দেয় লিঙ্কটা, তোমার ব্যাকলিঙ্ক থেকে একটা সরায় হচ্ছে দেয়। হ্যাঁ নোটপ্যাড আপলোড করে দিলেই হয়ে হ্যাঁ যায়। হ্যাঁ হ্যাঁ, একটা নোটপ্যাড আপলোড করে দিলে হয়ে যায়। আচ্ছা, তাহলে তোমার ডিজেবল এটা কি জিনিস? ডিজেবল হচ্ছে তোমার তোমার তুমি আনএক্সপেক্টেড কিছু ব্যাকলিং হয়েছে তোমার। হ্যাঁ, যেগুলো ব্যাকলিং, যেগুলো হার্মফুল ব্যাকলিং, ঠিক আছে? হুম, ব্যাকলিং তো করতে হবে এখন খুব লজিক্যাল, ঠিক আছে? হুম, রিলেভেন্ট সাইট থেকে, তোমার হলো যে হাই অথরিটি সাইট থেকে যেগুলো স্প্যাম স্কোর কম, ঠিক আছে? ব্যাড নেইবারহুডস, অনেকগুলো ফ্যাক্টর আছে। তো এই হুম, কিছু কিছু মানে
ব্যাকলিঙ্ক হয়ে যায়, অটো জেনারেট হয়ে যায়, যেগুলো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে সাইটের জন্য, ঠিক আছে? তো এই ব্যাকলিঙ্কগুলোকে রিমুভ করে দিতে হবে। হ্যাঁ, আমার ব্যাকলিঙ্ক এখানে দেখাচ্ছে কয়টা, ব্যাকলিঙ্ক আছে 18টা রেজাল্ট দেখাচ্ছে, মানে 18টা সাইট থেকে ব্যাকলিঙ্ক নেওয়া হয়েছে, টোটাল 80টা ব্যাকলিঙ্ক নেওয়া হয়েছে 18টা সাইট থেকে, ঠিক আছে? হুম, হয়তো কোনোটা সাইট থেকে 5টা 7টা ব্যাকলিঙ্কও আসছে, ঠিক আছে? হুম, তো এই সাইটগুলোর, যে সাইটগুলো থেকে ব্যাকলিঙ্কগুলো নিছি তাদের তাদের আবার ব্যাকগ্রাউন্ড ভালো থাকা লাগবে, ঠিক হুম, আছে? সেটাই হচ্ছে ফ্যাক্ট। তাদের ব্যাকগ্রাউন্ড যদি ভালো না হয়, তাহলে ওইখান থেকে ব্যাকলিঙ্ক নেওয়াটা আমার জন্য হার্মফুল হবে, নেগেটিভ র্যাঙ্কিংয়ের জন্য নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। তো সো এই সাইটগুলোকে আমরা, যে সাইট থেকে ব্যাকলিঙ্কগুলো আসছে এই সাইটগুলোর লিস্টগুলো আমি গুগলকে দিয়ে দিব, বলবো যে তুমি এই সাইট লিস্টগুলো, মানে এই ব্যাকলিঙ্কগুলো আমাকে রিমুভ করে দাও, আমার ব্যাকলিঙ্ক প্রোফাইল থেকে এই লিস্টগুলো রিমুভ করে দাও। হুম, জাস্ট গুগল ডিজাভোতে গিয়ে এই সাইটগুলোর লিস্টগুলো একটা টেক্সট ফাইলে করে আপলোড দিলেই ওরা রিমুভ করে দেয় গুগল, ঠিক আছে? কিরকম ওয়েবসাইটটা? গুগল ডিজাভো? দেখাচ্ছি দাঁড়াও। হ্যাঁ, ওই লিঙ্কটা জানি কোথা থেকে পাবো? কোন লিঙ্কটা? মানে এই এই যে আপনার হচ্ছে কোন সাইট গুলা থেকে আমার, ও আচ্ছা, পাইছি পাইছি। ব্যাকলিঙ্কে, এই স্টেপে তো ব্যাকলিঙ্কে ক্লিক করলেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাকলিঙ্কে ক্লিক করলে হবে। আর ইয়াও তুমি সব থেকে ইয়া হলে মস থেকে নেয়া, মস থেকে ও, লিস্টটা, হ্যাঁ লিস্টটা মস, ওই যে তোমার ইয়াতে তো আছেই টুল, গ্রুপ বাইতে তো টুল আছেই। হ্যাঁ, তুমি লিস্টটা দিচ্ছি। মস থেকে একবার নিয়ে নিলা, নিলে হয়ে গেল। এই যে হুম। এত ইয়ে আছে না, ডিজেবল লিঙ্ক টুল গুগল, ঠিক আছে? তুমি এখানে আসলা google.com/webmaster, এইখানে আহ, আমার কিছু সাইট অলরেডি অ্যাড করাই আছে, অথবা আমি ইয়া করতে পারি, তোমার হলো যে এখানে আপলোড দিতে পারি আর কি, ঠিক আছে? ডিজেবল লিঙ্ক, গতকালকে আমি রাত 2:30 পর্যন্ত কাজ করছি জানেন, এই তাই না? সাইট নিয়ে। গুড। হ্যাঁ। মানে এখানে আমার দেখাচ্ছে এক্সিস্টিং আমার যে সাইটগুলো গুগলে অ্যাড করে দেওয়া আছে গুগল সার্চ কনসোলে, এগুলোকে লিস্ট দেখাচ্ছে। এর বাইরে যদি আমি করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কি হবে? ওই ইয়া থেকে ঢুকতে হবে, তোমার সার্চ কনসোল থেকে ঢুকে ওই যে ব্যাকলিঙ্ক ডিসেবল চলে আসছে। হয়ে গেল সার্চ কনসোল। টোটালি আলাদা খুলে ফেলছো, এটা বোঝা হ্যাঁ, যায় না। খুব মুশকিল হয়ে গেছে বোঝাটা। আদার রিসোর্স, খুঁজে খুঁজে বের করতে হবে, দাঁড়াও। এই স্টেপ থেকে ডাইরেক্ট ডিসেবল করা যায় না, এটা তো ডিসেবলের জন্য ইয়া দিছে, এটাই তো ডিসেবল লিঙ্ক। এই যে এরকম ইয়াটা লিঙ্ক গুলো এরকম সাজাতে হবে, ব্যাকলিঙ্ক গুলা, যে কোনগুলো লিঙ্ক আমরা ডিসেবল করব, হ্যাঁ, বা কোনগুলো পেজ ডিসেবল করব, সেগুলো এভাবে টেক্সট ফাইলে করে 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 দিয়ে দিয়ে নাম্বার নাম্বার দিয়ে দিয়ে এই ফাইলটা শুধু আপলোড দিতে হয়, ঠিক আছে? এখানে শুধু এক্সিস্টিং সাইটগুলোর জন্য দেখাচ্ছে, বাট ইয়া দেখাচ্ছে না। আগে সাইটটা ইয়া করতে সার্চ কনসোলে অ্যাড থাকা লাগবে। হ্যাঁ, তোমার গুগল সার্চ কনসোলে সাইটটা আগে অ্যাড করে দিবা, তারপর ওই ওই সাইটটা সিলেক্ট করে তারপর ডিসেবল লিংকে দিয়ে দিবা, ঠিক আছে? দিলে তোমার একটা ফাইল আপলোড যাবে, ওই আপলোড দিলে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ডিসেবল নিয়ে ক্লাস করা যাবে, সমস্যা নেই। তো ডিসেবল করে দিবা। আর হলো তোমার কম্পিটিটর চেক করি নাকি? কম্পিটিটর, মেইন কম্পিটিটর হচ্ছে এইটা, কোনটা? এই একটা জিনিস। বেস্ট প্রেসার? ওই যে আপনাকে দিলাম, আবার দিচ্ছি। এটা ও আচ্ছা, প্রথম যেটা দিছো। হ্যাঁ, হ্যাঁ, এ হচ্ছে জিনিস। আচ্ছা, দাও, পরে আমি দিব। এ প্রেসার হচ্ছে ওয়াশ জিনিস, আর, অন্যরকম। ও 36 দিয়ে সাইট, কম কথা, অনেক। সাইটটাও চরম, একে একটু এস টেপে নন ফেলে দিই। পেজ সাইট। ডোমেনের এস তো অনেক বেশি মনে হয় নাকি? দেখি, সবে দেখি। 365, 395
ডলারটা রেফারিং ডোমেইন, খারাপ না কিন্তু প্রচুর। হ্যাঁ, তুমি জাস্ট এই জি। লিস্টটা ডাউনলোড করে এখান থেকে এখানে আউটরিচ করা শুরু করবা। এইটা আপনি কোথা থেকে পাচ্ছেন? এই স্রেফের কোন কোন লিঙ্ক থেকে পাচ্ছেন? এটা 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 আমাকে সেটা বলেন। আচ্ছা, জি তাহলে জি তুমি জি। তুমি ড্যাশবোর্ডে যাবা। না, হ্যাঁ, ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আসলা, আসে সাইটটা জি দিলা, ঠিক আছে? জি। সাইটটা দিয়ে সার্চ দিলা। হুম। হ্যাঁ। এখন এখানে অনেকগুলা তোমার অপশন রেফ আসবে। তুমি ব্যাকলিংকে ক্লিক রেফারিং করবা। হ্যাঁ, ডোমেইন। এখানে তুমি এটা এটা হচ্ছে ড্যাশবোর্ড। এটা হচ্ছে হ্যাঁ ডোমেইনের এই স্টেপ র্যাঙ্ক, মানে তোমার হ্যাঁ হ্যাঁ। অ্যালেক্সার মতো এই ইউআরএল রেটিং, ডোমেইন রেটিং, ব্যাকলিং হচ্ছে আচ্ছা। 1.8K। হ্যাঁ, হ্যাঁ। নতুন যোগ হচ্ছে 53টা, জি। রেফারিং ডোমেইন হচ্ছে 395টা, মানে 395টা ডোমেইন থেকে সে 1.8K ব্যাকলিং পাইছে, ঠিক আছে? হ্যাঁ অর্গানিক হ্যাঁ। কিওয়ার্ড তো এত বেশি, 43K। এতগুলো কিওয়ার্ড দিয়ে সে ওয়েবসাইটটা মানে পজিশনে আছে আর কি, বিভিন্ন পেজে। মানে ধরো ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, 8 নাম্বার পেজে আছে, ঠিক আছে? এতগুলো কিওয়ার্ড, জি। মানে কন্টেন্ট, প্রচুর কন্টেন্ট। তাহলে 1K প্লাস, আর- 1K প্লাস নতুন নতুন কিওয়ার্ড অ্যাড হয়েছে। এটা এটা ভালো জি একটা লক্ষণ, ঠিক আছে? আচ্ছা, জি অর্গানিক ট্রাফিক ড্রপ করছে -3K। জি 92K ট্রাফিক, মানে 92,000 ট্রাফিক পার মান্থ। তাহলে হিসাব আছে কি পরিমাণ সে আর্ন করে। ট্রাফিক পায়, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। ট্রাফিক ভ্যালু দেখেন। সেই ট্রাফিক ভ্যালু হচ্ছে 99K। বাহ বাহ। এটা যদি এই সাইটে যদি অ্যাডসেন্সও লাগায়, হ্যাঁ, সে মনে করে যে প্রচুর ইয়া পাবে। হ্যাঁ, অ্যাডসেন্স লাগাইতে পারবে, সিপিএ লাগাইতে পারবে, প্রচুর ট্রাফিক। 92, প্রায় অলমোস্ট 1 লাখ ট্রাফিক। হ্যাঁ, মান্থলি 1 লাখ ট্রাফিক মানে কি বিশাল ব্যাপার স্যাপার, ঠিক আছে? সাইটের পিছনে কত টাকা খরচ করছে সে? খুব খুব জোর হলো যে 5 থেকে 10 হাজার ডলার, অত মাসে 10 হাজার ডলার আসবে। মাসে 10,000। তবে এর রিসার্চ অনেক ভালো, হ্যাঁ, অনেক ভালো। আমি একে ঠিক আছে। ফুললি কপি করি না, বাট আচ্ছা, একে মেইন ইয়ে করি, ফলো করি। এটা ফলো এটা কিরকম করি? যে কোনো হ্যাঁ, পোস্ট দেওয়া বলেন, ইয়ে আচ্ছা, বলেন, এরিয়াগুলো অনেক ওয়ান ভালো। পেজ সাইট। আচ্ছা, মাত্র 1 পেজ সাইট। ইভেন আপনার ওর নামটাও ভুল, আচ্ছা, ডোমেইন নেমটাও ভুল। ওই হ্যাঁ, ডোমেইন নামটা ভুল কেন দিছে এটাও বলছে সে। কি কি যেন বলছে, কি যেন ভুল দিছে? ভুল দিছে মানে এই ডোমেইনটা, এক্সাক্ট ডোমেইনটা পাওয়ার জন্য। দেখেন, প্রেসার ওয়াশার বানানটা দেখেন, হ্যাঁ, ওয়াশার বানানটা ওয়াশার, হ্যাঁ ঠিকই আছে। আর না 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 পাইলে কি, ওটাই দিল, সমস্যা নাই তো, ওটা হ্যাঁ। প্রবলেম করবে না। কম্পেয়ার আর্টিকেল, একটু দেখি। আচ্ছা, ওর একটা ডোমেইন হিস্টোরি চেক করি, কতদিনকার। হুইজ ইনফরমেশন হ্যাজ বিন ব্লক। হ্যাঁ, হুইজ ইনফরমেশন দেয় ব্লক নাই। করা আছে, হ্যাঁ। ডিএনএস রেকর্ড। আমারটাতে পাওয়া যাবে না? ভুল, তাই না? হ্যাঁ, হুইজ, হ্যাঁ। দেখা দেখি। সার্ভার অনেক চেঞ্জ করছে, মানে হোস্টিং চেঞ্জ করছে অনেকবার। এটা তুমি কোন সাইটের হু ইজ ইনফো বের করতেছো? ওই ওর কম্পিটিটরের সে তো বোধহয় তোমার ব্লক করে সাইট রাখছে। কি ঠিক আছে? তুমি তো হুইজ ডট ইজ এর ইউআরএলটা আর কি পেস্ট করলা। তাই কি? হ্যাঁ, মাথাটা তাহলে লেগেছে সব। তাই তো। হ্যাঁ। এই সাইটে তো ইয়া থাকার কথা ছিল না, মানে হুইজ ইনফরমেশন হাইট থাকার কথা না। হাইট তো ও নেম চিপ থেকে ডোমেইন নেয়া আর কি, হোস্টিং নেয়া। সাইটের রেজিস্ট্রেশন 14 সালে রেজিস্ট্রেশন করছে। অনেক দিন তো, প্রায় 15, 16, 17, 18, 19, 5 বছর। তবে সাইটটা ঠিক আছে। এস 22 সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে, দেখছো? দেখছেন আপনার পয়েন্টটা কি তাহলে কাজে দিচ্ছে? হ্যাঁ, এটা এই তো যে এটা তো রেজিস্ট্রেশন বেশি করা, যে পয়েন্ট একটা এটা তো বলছিলেন। এটা তো আমি যে শীটটাতে পড়াচ্ছি যে গুগলের 200 রেঙ্কিং ফ্যাক্টর, এটা তো গুগলের মানে এসইওর জন্য বাইবেল এটা, ঠিক আছে? এটা প্রত্যেকটা পয়েন্ট মেনে চলবা, ঠিক আছে? কোনোদিন তোমার সাইট পেনাল্টি খাবে না, এবং প্রত্যেকটা পজিটিভ ইমপ্যাক্ট করবে, ঠিক আছে? ওটা ওটা কমপ্লিট করা লাগবে, ঠিক আছে? ধীরে ধীরে কমপ্লিট করবে, ধাপে ধাপে, ঠিক আছে? এই দেখো, এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। তুমিও 2-3 বছরের জন্য রেজিস্ট্রেশন আপডেট করে ফেলো, সমস্যা নেই, ঠিক আছে? আমি করে ফেলবো। হ্যাঁ, কারণ তুমি তো চালাবে এটা, ঠিক আছে? জি। এটা তো চালাবে, এটা খুব বেশি যে টাকা লাগে তা না। তুমি $60 হলে তোমার 5 বছরের জন্য হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর এইখানে আমরা সব ইনভেস্ট করতে চাই না। হ্যাঁ, এটা হলো প্রবলেম। এই জন্য সাইটে গুরুত্ব দেয় না গুগল, ঠিক আছে? এটা কিন্তু অনেক বড় একটা ইম্প্যাক্ট পড়ে।
এটা এসএসএলটা, তারপরে হলো যে তোমার একটা ভালো একটা হোস্টিং, ঠিক আছে, এই আর কি। বুঝতে পারতেছো কি বলে মশিউল? হুম, বুঝছি। আচ্ছা, কিন্তু আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ শিওর, বলো। হোস্টিং ভালো কাটটা পাবো হ্যাঁ, এবং কেমন হোস্টিং পড়বে? সবগুলোই ভালো। এখন প্যাকেজ আছে, তুমি কোন ধরনের প্যাকেজ নিবা। শেয়ার্ড হোস্টিং, কম দামের হোস্টিং, তোমার ভালো হোস্টিং নেমচিপেও আছে, গডিটিতেও আছে, হোস্টগেটারও আছে, সবই আছে। কিন্তু ঘটনা হচ্ছে তুমি কোন মানের হোস্টিংটা নিবা সেটা হচ্ছে ফ্যাক্ট, ঠিক আছে। একটু দাম দিয়ে কিনবা, ঠিক আছে, ভালো। আমি তো একটা আমি তো একটা পেয়েছিলাম মাগনা, সেটাই চালাচ্ছি এখনো। তো ওই ম্যাগনার ওইরকমই হবে, ঠিক আছে। আমি একটা হোস্টিং প্যাকেজ কিনছি 500 টাকায়, ঠিক আছে, A2 থেকে। তোমার হুম, হুম, আনলিমিটেড সাইট অ্যাড করা যাবে, ঠিক আছে। হুম, ওটা দিয়ে আপাতত ব্যবসা করতেছি আর কি। কিন্তু সিপ্যানেল একটাই, ঠিক আছে। আর সবগুলো তো মনে করো যে দুর্বল সাইট, চলে ভালোই চলে, আনলিমিটেড স্পেস, আনলিমিটেড ব্যান্ডউইথ। কিন্তু ডমিনো অ্যাড করা যাবে অনেকগুলা, ঠিক আছে। হুম। আর দেখি চলুক। মানে মেইন অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে তোমার $250। আমি হলো যে ওইটা তোমার এটা অফারে পাইছি 500 টাকায়, চালাচ্ছি অনেকগুলা প্রায়। আমার তো আজকে আমি ফার্স্ট দেখলাম ডোমেইন রেজিস্টার দেখাচ্ছে হচ্ছে হুম, 18/1/2018, আচ্ছা। এক্সপায়ার দেখাচ্ছে 18/1/2020, আপডেট দেখাচ্ছে 18/1/2019। মানে তুমি কয় বছরের জন্য কিনছিলা? মনে নেই তো, আচ্ছা, কিনছিলাম তো অনেক আগে, আচ্ছা, 20 যাই হোক। পর্যন্ত আছে আর কি। আচ্ছা, 20 পর্যন্ত আছে। তো এটা বাড়ায় নিবো, হ্যাঁ, বাড়াই সমস্যা নিও। হবে না। আরো 2-3 বছর বাড়াই নিও, সমস্যা নেই। তুই ওটা ইম্প্যাক্ট ফেলবে, মানে পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে তোমার, ঠিক আছে। মাত্র মানে আমার সাইডে এমনি তো মোটামুটি গ্রোথটা তো খারাপ না হ্যাঁ ভাইয়া, তাই গ্রোথ, না? হ্যাঁ তোমার গ্রোথ ভালো। মানে এই মাত্র $20-30 ইনভেস্ট করে যদি একটা ভালো ইম্প্যাক্ট পাওয়া যায়, তা এটা জি জি জি। কেন না, ঠিক আছে। আমার কথা হচ্ছে এটা, ঠিক আছে। একটা একটা আর্টিকেল কম কিনে ওখানে ইনভেস্ট করলে ওটা একটা ভালো একটা ইম্প্যাক্ট পড়বে, ঠিক আছে। না ভাইয়া, সমস্যা নেই। আমি আচ্ছা, যাই হোক। এই যে এইটা ইনভেস্ট করবো, আপনাকে দেখাই। হুম, আমি কালকে থেকে এটার পিছনে দৌড়াচ্ছি এই কারণে, আমার কাজের বাড়ায় দিচ্ছে। বেস্ট প্রেশার ওয়াশার। আচ্ছা, দেখি। ও তোমার মানে সাইটের স্ট্যাটিস্টিক। আচ্ছা, আর্নিং 3টা শিপ আইটেম হয়েছে, অর্ডার আইটেম 2। আচ্ছা, 48টা ক্লিকে তুমি 2টা অর্ডার পাইছো, 3টা শিপ। এটা লাস্ট, এটা থাকবেন আপনার হ্যাঁ, কততে আমি দেখাই। মূলত আমি 48টা ক্লিকে না, এখানে কিছু ফলস ক্লিক ছিল, আচ্ছা, মেবি রোবট ক্লিক ছিল, আচ্ছা, আচ্ছা। মানে বুঝছেন, তাহলে লাস্ট 7 ডেজ। তোমার তোমার কনভার্সন তো ভালোই, মানে 10-এর উপরে চলে যাবে তোমার কনভার্সন রেট। হ্যাঁ, কনভার্সন রেট এখন হচ্ছে দেখাচ্ছে 4.17। 4.17, হ্যাঁ। হ্যাঁ, তো এটা আরো বাড়বে, ঠিক আছে, ইয়ার সাথে সাথে। মানে একটা সেলে ওই সাইটটার কি পরিমাণ ইনকাম তাহলে বোঝেন। হ্যাঁ, একটা প্রোডাক্ট সেলে একটা বড় সেলে তুমি আমি হচ্ছে $42 পাইছো, ঠিক আছে। 39 না, সরি ভাই, 39 বলে, আচ্ছা, 39 পাইছো। কিন্তু 39, তাহলে ওই সাইটটার ইনকাম তাহলে কিরকম বোঝেন। তো সেটাই। হ্যাঁ, একটু ইনভেস্ট করো, ঠিক আছে, আর একটু সময় দাও, দেখবা যে তোমার সবকিছু বাদ দিয়ে তোমার এটাই সোনার না ডিম, না, আমি সোনার ডিম। এক, আমি ভাই অ্যামাজনে কিছু সার্ভিস দিব, এটা আচ্ছা, লাইফ টাইম, আচ্ছা, এটাতে কোনো মাইন্ড নাই, মানে প্রথম থেকে এই কাজটা করি তো ভাইয়া, আচ্ছা, সেলার সার্ভিস আমি দিবই। আর আচ্ছা। এটা আমার ফিউচার, না, অ্যাফিলিয়েটটা আমার ফিউচার, সেটাই। টোটালি ফিউচার। মানে মানে অ্যামাজন থেকে ইনকাম করবো, এখানে ইনভেস্ট করবো। একটা একটা নিচ থেকে ইনকাম না করে মাল্টি নিচ থেকে ইনকাম করাটা আসলে বেটার, এটা আসলে, তাই ঠিক আছে। মানে হ্যাঁ, এইটা থেকে খালি ভাইয়া আইডিয়াটা খুব ভালোভাবে নিতে চাচ্ছি, যে আমি অবশ্যই। পারবো, আমি পারবো, দেন আমি অথরিটি সাইট, একটা অথরিটি সাইট, একটা আবার রিভিউ সাইট হ্যাঁ, এটাতে হ্যাঁ, নাম। আমি 15 সাল থেকে প্রচুর স্টাডি করে আসতেছি, ঠিক আছে। তো মানে এই অ্যামাজন এফিলিয়েট গ্রুপ বাংলাদেশ, এএমজেড বাংলাদেশ গ্রুপে, ঠিক আছে, 15 সাল থেকে আলামিন হ্যাঁ, কবিরকে ফলো করে আসতেছি, ইভেন এখনো করি, ঠিক আছে। আর এসিও তো তো বহু পুরোনা, এখন সময় আসছে এগুলি করার, ঠিক আছে। একসাথে গ্রুপ ওয়ার্ক দরকার ভাইয়া, মানে হ্যাঁ, অ্যাফিলিয়েটেড গ্রুপ ওয়ার্ক হচ্ছে মেইন। গ্রুপ হচ্ছে মেইন, হ্যাঁ। এটা অনেক, মানে অনেক রিসোর্স একাই হচ্ছে বিয়ার করা যায় না, বা অনেক করা কাজ যায় আছে, না। ঠিক আছে, মানে অনেকগুলো যেমন ধরেন, এক্সপিরিয়েন্স আছে। আপনি গ্রুপ টুলেরই কথা বলি, হ্যাঁ, বিভিন্ন ধরনের গ্রুপ টুল পাওয়া যায়, হ্যাঁ, যে হ্যাঁ, আমার কাছে থাকা মানে আপনার রিসোর্সের হ্যাঁ, হ্যাঁ, ক্ষেত্রে হ্যাঁ, আপনি সেটাই। বললেন এটা আমার হয়ে গেল, হ্যাঁ, বা আপনার কাছ থেকে একটা সাপোর্ট পাচ্ছি, এইভাবে রাইট, গ্রুপ ওয়ার্ক গুলো খুব ভালো দ্রুত করা কাজ যায় করা, ভাইয়া। রাইট, ঠিক আছে।
আচ্ছা, তাহলে এখন আমরা হলো যে যাব, তোমার কাজ হলো এই, আচ্ছা এটা তো মোটামুটি ড্যাশবোর্ডটা বুঝলাম তাই না? জি এর লিঙ্কটা ড্যাশবোর্ড, এখন তুমি ব্যাকলিংকে যাবা, ব্যাকলিংক জি। আগে মানে আজকে অন্তত মানে এই স্টেপটাই পরিচিতি হোক, তারও আগে আর একটু ব্যাক করি। এগুলো কি কোনো মেম্বারশিপ কিনতে হয় নাকি এই স্টেপের এই জন্য? স্টেপের এটা মান্থলি $100 করে দিতে হয়, লাইট ও প্যাকেজটা, ঠিক আছে, মোস্ট এক্সপেন্সিভ টুল। আচ্ছা এর এর দেখো, লিঙ্ক ভেরিয়েশনটা দেখো, যতগুলি পাইছে, যতগুলি ব্যাকলিং পাইছে তার মধ্যে ডট কম ডোমেইন থেকে পাইছে 60% ব্যাকলিং, ডট আইএন ইন্ডিয়ান ডোমেইন থেকে পাইছে 8%, ডট নেট থেকে পাইছে 5%, ওআরজি থেকে পাইছে, ইনফো থেকে পাইছে, ইউকে থেকে ব্যাকলিংছে, মানে কান্ট্রি কান্ট্রি টিএলডির ডিস্ট্রিবিউশনটা মোটামুটি প্রপার আছে, ঠিক আছে, ভালোই আছে। শুধুমাত্র শুধু যে ডট কম ডোমেইন থেকে পাইছে তা কিন্তু না, এই ধরনের ভেরিয়েশনটা থাকতে হবে। হ্যাঁ, আবার ইয়াটাও ভেরিয়েশনটা ভালো আছে, তোমার হলো যে অ্যাঙ্কর টেক্সটের ভেরিয়েশন, এই যে পেশার বাসার, এটা এই অ্যাঙ্কর টেক্সটের সবচেয়ে বেশি পাইছে সে। হ্যাঁ, ডট ইন করেছে, নো টেক্সট, এটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সটের ভেরিয়েশন, ঠিক আছে, এটাও মানে মোটামুটি ওয়েল, ঠিক আছে। ইউআরএল রেটিং, ম্যাক্সিমাম সাইটের ইউআরএল রেটিং ভালো, 100 থেকে 90-এর মধ্যে। আচ্ছা, ব্যাকলিং দেখো, টোটাল ব্যাকলিং হচ্ছে 1799টা, তার মধ্যে ডুফলো ব্যাকলিং হচ্ছে 776টা, নফলো হচ্ছে 798টা, এর 50-50, ঠিক আছে, অলমোস্ট। হ্যাঁ 54-44। হ্যাঁ মানে এটা মানে 50-50 বলা চলে আর কি, 50-50। তার গভর্নমেন্ট ওয়েবসাইট জি। থেকে কোনো ব্যাকলিং নেই, এডুকেশনাল সাইট থেকে কোনো ব্যাকলিং নেই। ইমেজ থেকে ব্যাকলিং আছে 271টা, রিডাইরেক্ট আছে 5টা, রিডাইরেক্ট করা আছে, মানে সম্ভবত কিনে নিছে আর কি, ডোমেইন কিনে নিয়ে, এক্সপায়ার ডোমেইন কিনে নিয়ে ওগুলো রিডাইরেক্ট করে দিছে আর কি, লেস দেন 1%। হ্যাঁ রিডাইরেক্ট করলে তো বোধহয় ভিজিটর বেশি আসার কথা হ্যাঁ, অবশ্যই ভিজিটর বেশি ওই আসে। সাইট গুলো। হ্যাঁ, ওগুলো সাইডে ভিজিটর আসলে ওটা থাকে না, যদি নিশ রিলেটেড হয় দেন একটা ভালো আসে, কি প্রফিট বলে যে পেলে। হ্যাঁ, ভালো একটা কনভার্সন আসে, আদারওয়াইজ ওগুলো শুধুমাত্র জন্য কাজ করবে, তোমার হলো যে অ্যাডসেন্সের জন্য কাজ করবে, ঠিক আছে, প্রোডাক্ট পার্চের জন্য খুব একটা হবে না যদি নিশ রিলেটেড না হয়। রেফারিং পেজেস, মানে এতগুলো পেজ থাকে সে ব্যাকলিংটা নিছে, টোটাল যে 1700 ব্যাকলিং নিছে তার, আর 1799 ব্যাকলিং নিচে 1100 পেজ থেকে, 1100 পেজ। 1100 পেজ থেকে, মানে কোনো পেজ থেকে 2টা 3টা ব্যাকলিংও নিছে। রেফারিং আইপি, এটা কিন্তু ফ্যাক্ট, মানে কতগুলো আইপি থেকে সে ব্যাকলিংগুলো পাইছে, মানে কতগুলি সার্ভার, কতগুলো হোস্টিং থেকে ব্যাকলিংগুলো পাইছে, 367 আইপিস, নাম্বার অফ আইপি বেশি হলে তত ভালো। রেফারিং সাবনেটস, আমার একটা প্রশ্ন আছে ভাইয়া। শিওর। আচ্ছা, যদি আমরা ধরেন কিছু ওয়েব টু করি সে, হুম হুম আমি ওয়েব টু দিয়ে বুঝাচ্ছি, আমি যেমন medium.com একটা সাইট পাইছিলাম ব্যাকলিং করার জন্য, নিজেরাই ব্যাকলিং করব। হুম হুম। তো সেই ক্ষেত্রে আমরা ভিপিএন ইউজ করা কি গুড আইডিয়া নাকি হ্যাঁ অবশ্যই, ব্যাড আইডিয়া? অবশ্যই গোটা দিয়ে ভিপিএন ইউজ করলে, মানে যদি জি। ধরতে না পারে, মানে তোমার, তুমি পেইড যে ভিপিএন। ইমেল দিয়ে তোমার ওয়েব প্রপোজাল ক্রিয়েট করা আছে, সেই সেই ইমেলটা যদি ইউএস এর ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা থাকে, হ্যাঁ, তাহলে বুঝতে আচ্ছা। হবে, বোঝা যাবে যে এটা ইউএস এর নাম্বার, ঠিক আছে। আর তুমি একটা ইমেল দিয়ে সবগুলা ক্রিয়েট করা, ওয়েব প্রপোজাল ক্রিয়েট করা, ওটা আবার বাংলাদেশি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা, ঠিক আছে, এটা তো গুগল ট্র্যাক করতেই পারে, ঠিক আছে। যত দারুণ। যত ভিন্ন ভিন্ন। এইটারও এইটারও একটা ওয়ে আছে ভাই, আপনাকে আচ্ছা, আমি দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি জানি এক- ফোন নাম্বার, মানে টেম্পোরারি ফোন নাম্বার কিনতে পাওয়া যায়, ঠিক আছে, ওগুলো কিনে, এবং পোস্টিংগুলো হবে মানে ভিপিএন ইউজ করে, ওই ওয়েব টু পয়েন্ট জিরোতে লগ ইন হবে ভিপিএন ইউজ করে, ঠিক আছে, তাহলে বোঝা যাবে যে ওইগুলা বাইরের সাইড থাকে, ঠিক আছে, এটাই আর কি, এসএমএস পিভিএ। এটা চরম সাইট। আচ্ছা, আপনি কতগুলা গুগল খুলতে চান, কোন দেশের গুগল খুলতে চান, তাই না? জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন তাহলে এটা মোটামুটি আমরা ড্যাশবোর্ডটা বুঝে নিলাম, হ্যাঁ। এখন আসি যে ব্যাক লিঙ্কে ক্লিক করি, এখানে সবগুলা ব্যাকলিং দিয়ে দিছে। আচ্ছা, গ্রুপ সিমিলার, টোটাল 648 গ্রুপ অফ ব্যাকলিং, মানে 648টা ব্যাকলিং, নাম্বার অফ ব্যাকলিং সবগুলা, সে উইকিপিডিয়া থেকে ব্যাকলিং নিছে, দেখছো? উইকিপিডিয়া থেকে কি আদৌ ব্যাকলিংক পাওয়া যায় ভাইয়া? এটা নফলো ব্যাকলিং, হ্যাঁ। উইকিপিডিয়াতে অনেক এডিটর সে রিচ করছে, হ্যাঁ, সেখান থেকে ব্যাকলিং নিছে, আচ্ছা, হ্যাঁ নিচে তো, হ্যাঁ, এই যে উইকি- নফলো লিঙ্ক। উইকিপি-
উইকিপিডিয়াতে কি করছিলাম একবার ভাইয়া জানেন? হ্যাঁ, উইকিপিডিয়াতে একটা পোস্ট দিছিলাম আমার লিংক সহ, লিংকটা মেলা দিন ছিল, আচ্ছা, যতদিন মানে থাকবে ততদিন ধরেন তোমার খুব ভালো একটা ভ্যালু দিবে। সে ব্যাকলিংকও সাইড তারপরে থেকে ব্যাকলিং ডিলেট দিছে হয়ে দেখছো? গেছে। এটা কি মানে ইয়ার নিছে সম্ভবত, আহ, ব্যাকলিংকো.কম। হ্যাঁ ব্র্যান্ডিনের সাইট, ইয়া থেকে নিছে সম্ভবত, ব্লক কমেন্ট থেকে নিছে। হ্যাঁ ব্লক কমেন্ট করছে। হ্যাঁ ব্লক কমেন্ট থেকে ব্যাকলিং নিছে। এতে কোনো বেনিফিট হয়? বেনিফিট বলতে হাই অথরিটি সাইট, ঠিক আছে, নিচে আর কি লিঙ্ক ভেরিয়েশনের জন্য, ঠিক আছে, তো নিতেই পারে। DA63, ঠিক আছে। আর এর মানে এই যে সাইট থেকে যে পেজ থেকে ব্যাকলিং নিল, এই পেজটা থেকে যে সে ব্লক কমেন্টটা করলো, এই পেজে তো এনগেজমেন্ট অনেক বেশি না, এনগেজমেন্ট বেশি, সোশ্যাল শেয়ার বেশি, 4000, তো এটা অবশ্যই ইম্প্যাক্ট করবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই পেজটা সোশ্যাল শেয়ার অনেক বেশি। তাহলে ব্লক কমেন্টের ক্ষেত্রে আমরা এইটা মাথায় রাখবো যে অবশ্যই ওই 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 আহ, ওই ওই পেজটার এনগেজমেন্ট কেমন। এই পেজটাতে প্রচুর এনগেজমেন্ট না, প্রচুর কমেন্ট হয়েছে, রিপ্লাই হয়েছে, টেক্সট হয়েছে, ঠিক আছে, এবং প্রচুর শেয়ার হয়েছে, এটা 4000 টাইমস শেয়ার হয়েছে এই পেজটা, ঠিক আছে। সো এটা অবশ্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ব্যাকলিং করার সময় এই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এই যেরকম মানে হট টপিকস, এগুলোর উপর ব্যাকলিং, এগুলোর উপর ব্লক কমেন্ট করলে এগুলো খুব কার্যকরী হবে। এবং ব্লক কমেন্ট এখানে সবগুলো কমেন্ট মোটামুটি 50-60 ওয়ার্ড, 100 ওয়ার্ডের টেক্সট, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, ব্যাকলিং উইকিপিডিয়া থেকে লিঙ্ক নিছে, ফ্রি র্যাঙ্ক কিটস, এফএকিউ এখান থেকে লিঙ্ক নিছে। আচ্ছা, আমাদের এখন যেটা কাজ হবে, লিঙ্কটা ফিল্টারিং করি আমরা। এটা তো গ্রুপ সিমিলার টোটাল লিঙ্ক, লিঙ্ক টাইপ আমরা শুধু ডু ফলো লিঙ্কগুলো দেখবো, ঠিক আছে। ডু ফলো লিঙ্কগুলো ফিল্টারিং করলাম। ডু ফলো লিঙ্ক আসলো কত, 389টা, 319টা সরি। প্ল্যাটফর্ম, ব্লগ, ই কমার্স, না মেসেজ বোর্ড, তুমি সবই রেখে দিলা। শুধুমাত্র ব্লগ যেগুলো ডু ফলো ব্লগ, সেগুলো থেকে ইয়ে করতে পারলা। এইগুলো হচ্ছে সব ডু ফলো ব্লগ, ঠিক আছে। তবে তুমি একটা জিনিস অ্যাভয়েড করবা, সেটা হলো যে অন্য ল্যাঙ্গুয়েজের ব্লগ অ্যাভয়েড করবা। আচ্ছা হ্যাঁ, এটা খুবই মানে গুগলের লেটেস্ট আপডেটে এটা খুবই হার্মফুল। জি, অন্য ল্যাঙ্গুয়েজ, শুধু ইংলিশ, ইংলিশ বাদে অন্য 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 ব্লগগুলা স্কিপ করে যাবা, ঠিক আছে। আরও কমে আসলো, 90টা গ্রুপ আসলো। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র ইংলিশ, বাকিগুলা বাদ দিলা এখানেই। মুশকিল কোনো একটা ইমেজ শেয়ার আচ্ছা করলা, ঠিক আছে। না না না, ওটা আর কি আচ্ছা, হুট লেগেছে। ঠিক আছে, মাত্র 84টা ব্যাকলিং পাইলা, এটা একটু ডু ফলো এবং ব্লগ টাইপ, তুমি এগুলা কমেন্ট করলেই পাবা, এবং ইংলিশ, জি, ইংলিশ ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে। আচ্ছা ট্রাফিক দরকার নেই, জি। ট্রাফিক সমস্যা নেই, হ্যাঁ, সাইটগুলো থেকে লিঙ্ক নিলেই হবে। সাইটগুলো ইয়া ভালো হবে, ওয়ান লিঙ্ক পার ডোমেন আসি, ঠিক আছে। লিংক পার ডোমেইন হ্যাঁ, মানে? মানে শুধুমাত্র একদম একটা ডোমেন থেকে দুইটা দুইটা ব্যাকলিঙ্কও আসছে, তো ওই দুইটা লিঙ্কে দুইটা ডোমেন কানেক্ট করছে সে, ঠিক আছে। বাদ আমি শুধু ওয়ান একটা, লিঙ্ক পার হ্যাঁ ডোমেন, গুড মানে গুড। এক আচ্ছা ডোমেন থেকে একটা লিঙ্ক, হ্যাঁ। আমি আচ্ছা শুধু নাম্বার অফ রেফারিং ডোমেনটা নিলাম আর কি। এই 62টা ব্যাকলিঙ্ক এবার তুমি এটা ইয়া করবা, এক্সট্রাক্ট করে রাখবা, ঠিক আছে। হ্যাঁ এই যে এখানে এক্সপোর্ট করবা সিএসভি তে, জি। ফুল রিপোর্ট এক্সপোর্ট করলা। এই এখান থেকে আবার একটা একটা করে সাইডে যেয়ে যে তুমি এখন ব্যাকলিং করা শুরু করবা, ঠিক আছে। ও কেমনে কেমনে নিছে, তুমিও ঠিক হুবহু এরকম একটা টেক্সট করে লিঙ্ক নেওয়া শুরু করলা, ঠিক আছে। দেখবা যে এই এই 62টা ব্যাকলিং নিতে পারলেই তোমার সাইট মনে করো যে বম বম করে সামনে আগানো শুরু করবে, ঠিক আছে। এদের সাথে মানে কি ওয়েতে কন্টাক্ট করাটা বেটার কি হচ্ছে? ওয়েতে মানে কন্টাক্ট করা এখন হলো যে এটা কি, এটা যদি ব্লক কমেন্ট হয় তাহলে ব্লক কমেন্ট করলা, অথবা যদি তোমার আচ্ছা আচ্ছা গেস্ট আচ্ছা। পোস্ট হয় তাহলে সেখানে তুমি মেসেজ পাঠাইলে ওকে, ঠিক আছে। আপনার ভাইয়া দুই তিনটা একটু দেখায় আচ্ছা দিন দেখাই please। দেই, মানে আচ্ছা, শুনলেন। ধরো এই যে এখানে গেলা, এটা এটা ব্র্যান্ডিং এর ব্লক কমেন্ট, এটা তো বুঝে গেলা তাই না। জি, ব্র্যান্ডিং তো তোমাকে আর ওই ওর আর্টিকেল থেকে ব্যাকলিং দিবে না। সাইট থেকে দিবে না, হ্যাঁ, এটা রাইট। এটা তুমি ব্লক কমেন্ট থেকে নিতে হবে। এই সাইটে আসি, এইটাতে ব্যাকলিং, এদের সমস্যা আর্টিকেল পোস্ট করছে নাকি দেখি। তন্ময় বসু, তুমি এখানে কমেন্ট করছো? করছিলেন মনে হয়, হ্যাঁ, কবে করছে
প্রেসার ওয়াশার ডিলের একটা ব্যাকলিং আছে এর মাইকেল এটার। আচ্ছা এই যে লাল চিহ্ন আসতেছে না, জি, এটা হচ্ছে নো ফলো লিঙ্ক, ঠিক আছে? ফলো। হ্যাঁ, বাট এরা আবার ডু ফলো কেন? এরা আবার এখানে ডু ফলো কাউন্ট করছে, বুঝতেছি না কেন। ঠিক আছে, নাকি ইয়া ভুল দেখাচ্ছে। এ ইয়া থেকে নিছে, তোমার হলো যে এ তো কমেন্ট থেকে নেয়নি, নিচে হলো যে ইয়া থেকে, এই তোমার এখানে আর্টিকেল থেকে নিছে। এই যে দেখো, ইমেজ থেকে ব্যাকলিং, এই যে এই নিচে দেখতে পাচ্ছো? ইস, আল্লাহ। হ্যাঁ, এখান থেকে আর্টিকেল পোস্ট করছে সে, এই আর্টিকেল থেকে নিছে সে লিঙ্ক। তোমাকে এখন এইখানে আউটরিচ করতে হবে, ঠিক আছে? এই ওয়েবমাস্টারকে আউটরিচ করতে হবে, বলে ভাই এই আর্টিকেল থেকে আমাকে একটা ব্যাকলিং দেওয়া লাগবে, $10 হোক $20 হোক, হ্যাঁ তোমাকে একটা ব্যাকলিং নিতে হবে, আমার টাকা দিয়ে নেওয়া লাগবে ব্যাকলিংটা। হ্যাঁ, তুমি তো নিচে নো ফলো লিঙ্ক, কিন্তু ডু ফলো লিঙ্ক নিতে গেলে এই লিঙ্কটা কিন্তু ডু ফলো, এই যে দেখো এখানে কিন্তু তোমার ইয়া দেখাচ্ছে না, মানে আহ, লাল ডট দেখাচ্ছে না, তার মানে এটা ডু ফলো লিঙ্ক। এই যে প্রেসার ওয়াশার ডিল, হ্যাঁ, তাই যে হ্যাঁ, প্রেসার ওয়াশার সেফটি, হ্যাঁ এটার জন্য সে একটা ইয়া করছে, ঠিক আছে? ভালো। এখন তুমি এখানে আউটরিচ করবা কিভাবে, একে এখন দেখো এর কন্টাক্ট ইনফরমেশন কোথায় আছে। কন্টাক্ট কন্টাক্ট কন্টাক্ট, হাউ টু হোম পোর্ট সেল, সাইটটা 69 ডিএ, ঠিক আছে? কন্টাক্ট নাই। আচ্ছা, আমার লিমিট শেষ হয়ে গেছে বুঝছো, ক্লায়েন্টের কাজ করতে করতে। তুমি এক কাজ করবা, এই সাইটটা কপি করলা, ঠিক আছে? তুমি যেহেতু কন্টাক্ট ইনফরমেশন পাইলা না, মানে কোনো তাকে মেইল পাঠানোর বা তার কোনো কন্টাক্ট পেজ নাই, হ্যাঁ, এটা একটু চেক করবো। হান্টার.io তে, হান্টার.io ইউজ করছো? হ্যাঁ, হান্টার.io তে যাবো, হান্টার.io, সরি, আইও। আইও। হ্যাঁ, এটা হচ্ছে ইমেল হান্টার, মানে যেগুলি ডোমেন এখানে ফেলাই দিবা। এই ডোমেনের আন্ডারে যেই ইয়াগুলো আছে, লিঙ্কগুলো আছে, সরি, আমার অ্যাকাউন্ট সাসপেন্ড করা, তুমি এখানে যাই দেখবা যে ওই ওই ডোমেনের এগেনস্টে যে মেলগুলো আছে, যে জেনারিক মেলগুলো আছে, হুম, সেই মেলগুলো শো করায়, ঠিক আছে? হুম, এবার তুমি যে কোনো একটা মেলে কপি করে ওখানে মেলে মেল পাঠাবা তাকে, যে হ্যালো অমুক তমুক, মেইলের ফরম্যাট আমি হুম, দিয়ে দিব, ঠিক আছে? যে আমি তোমার কাছে আমি জি, মেসেজ, তোমার ওখান থেকে এই 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 ইয়া থেকে, এই লিঙ্কটা থেকে আমি একটা ব্যাকলিঙ্ক চাই, ঠিক আছে? জি। তুমি কত ডলার নিবা বা কি কি নেওয়ার শর্ত কি, ঠিক আছে আমাকে জানাও, ঠিক আছে? করে তুমি ওখানটাতে লিঙ্ক নিবা, ঠিক আছে? মোস্ট ও, ভ্যালুয়েবল লিঙ্ক এটা। আচ্ছা। ইয়ে করতে পারবে না মানে, কোনো তো ইয়ে নাই তাই না ভাইয়া? কি? মানে হচ্ছে রিপোর্ট করতে পারে না তো, আবার যে হুট করে রিপোর্ট করে দিল গুগলকে যে ব্যাকলিং পাই করতে না না না, এগুলি তো করে না, এগুলি করে না, গুগল কি পারে না, রিপোর্ট তাই না? করবে? না, এগুলি কখনোই করে না। হয় রিপ্লাই দিবে না, আর না হয় রিপ্লাই দিলে তখন তোমার তার কন্ডিশন বলবে, সে কি কন্ডিশনের লিঙ্কটা নিচ্ছে সেটা শুনবা, যে এই সাইটটা কি কন্ডিশনের লিঙ্কটা নিচ্ছে এখানে, ঠিক আছে? মানে মেইন কথা হচ্ছে এখন, এখন পুরাটাই হচ্ছে যে যাদের ব্লগ আছে একদম বড় বড় অথরিটেটিভ, তাদের টাকা, বুঝছো? মানে হয়তো তো $50 যাইতে পারে একটা লিঙ্কের জন্য, ঠিক আছে? ডলার দেওয়া তো এইরকম সাইট থেকে লস। না না, অবশ্যই লস না। তুমি একটা পার্মানেন্ট ব্যাকলিঙ্ক পাইলে এখানে 69 দিয়ে, তারপরে তোমার হচ্ছে কন্টেক্সচুয়াল লিঙ্ক, এইটা তোমার হচ্ছে সেই কাজ করবে। $300 পর্যন্ত তোমার একটা লিঙ্কের পিছনে খরচ করে এখন, জানো তুমি? তুমি মনে করো যে যদি ওই আহ, ইয়া কি বলে, বিজনেস ইনসাইডার বা এই জাতীয় সাইট, হাফিংটন পোস্ট, এই সাইটগুলো থেকে একটা ব্যাকলিঙ্ক চাও, হ্যাঁ তোমাকে প্রথমে ইয়ার সাথে কন্ট্যাক্ট করতে হবে, তোমার হলো যে অথরগুলোর সাথে কন্ট্যাক্ট করতে হবে। কন্ট্যাক্ট করে তোমাকে $100 নিবে শুধু একটা আর্টিকেল লেখাই নিতে, হ্যাঁ বাকি আচ্ছা, $200 তাদের পোস্টিং এর চার্জ, ঠিক আছে? তো সেখান থেকে যদি একটা ব্যাকলিঙ্ক পাও, তোমার ট্রাফিকও জি, পাবা হিউজ, আবার ইয়াও পাবা, মানে হলো যে সেলও পাবা ওখান থেকে, ব্যাকলিংটা তো সেই ভ্যালু পাবা, ঠিক আছে? যাক, এটা ফার্দার স্টেপে, বাট এখন আমাদের কিভাবে আগাইতে হবে। আচ্ছা, আমি কিছু সস্তা মেথড দিই। হ্যাঁ, সস্তা মেথড দিই কি, ব্রকেন লিঙ্ক বিল্ডিং, ঠিক আছে? জি। ব্রকেন লিঙ্ক বিল্ডিং, আচ্ছা এটা তো শুরুতে আমরা দেখলাম যে ওয়ান লিঙ্ক পার ডোমেন, এটা তো আমরা করে ফেললাম। এবার আসি নিউ লিঙ্ক দেখি। নিউ লিঙ্ক লাস্ট 7 ডেজে সে এই লিঙ্কগুলো করছে, ঠিক আছে? তার মানে সে এগুলা মানে খুব নগদে করলো। তার মানে তুমি এই লিঙ্কগুলো খুব সহজে আউটরিচ করতে পারো বা দেখতে পারো এগুলো কিভাবে থেকে নিছে। এই যে উইকি হাউ থেকে নিছে, কি হাউ। হ্যাঁ, এটা তো মনে হয় কোশ্চেন অ্যান্সার সাইট একটা না? জি, হ্যাঁ, উইকি হাউ থেকে নিছে, বা অথর হয়েছে সে হতো, ঠিক আছে? এখান থেকে একটা ব্যাকলিঙ্ক দিছে, এখান থেকে তুমি নিতেই পারো।
লাস্ট 7 ডেজে সেই ব্যাকলিংকগুলো নিছে 1 2 3 4 এই এই কয়টা ব্যাকলিং নিছে, তো এগুলো আগে টার্গেট করো, নিউ লিঙ্কগুলো। হ্যাঁ, নিউ লিঙ্কগুলো আগে টার্গেট করো। আচ্ছা, এগুলো এক লস্ট, সে কোনখান থেকে লিঙ্ক হারাইছে সেটা দেখো। লস্টে তো যাওয়া যাবে না, তাই না? মানে যেগুলো না, লিংক হারাইছে ওগুলো লস্ট, নিয়ে যাবোই না। লস্টেও যাবা, নট ক্যানোনিক্যাল, কি কারণে লস্ট হলো সেটা দেখা লাগবে, ঠিক আছে? লিঙ্ক রিমুভ করে দিছে তার, ঠিক আছে? এটা এটা দেখা লাগবে, ঠিক আছে? কারণ এটা হলো যে তুমি হয় ভালো, যদি অন্য কোনো কারণে হয়, অথবা তার হলো যে লিঙ্কটা কি কারণে রিমুভ করেছে সেটা দেখার বিষয়, ঠিক আছে? সাইট লিঙ্ক, অথবা সাইটটা স্প্যাম স্কোর বেশি, রাইট। সম্ভবত সম্ভবত ওই জন্য সে লিঙ্কটা রিমুভ করে দিছে। আমি একটু দেখি, সাইট লিঙ্ক ইনফো এর স্প্যাম স্কোর বেশি। হ্যাঁ, স্প্যাম স্কোর 9। হ্যাঁ, এই কারণে হয়তো লিঙ্কটা রিমুভ করে দিছে, ঠিক আছে? sitelinks.info না? হ্যাঁ, সাইট লিঙ্কস ডট ইনফো। আচ্ছা, এইটা সাইট থেকেও লিঙ্কটা রিমুভ করেছে। আচ্ছা, তারপর দেখি আমরা হলো যে ব্রকেন লিঙ্ক, পেন লিংক। এইগুলো সাইট থেকে তার লিঙ্কটা ব্রকেন হয়ে গেছে, সবগুলো অবশ্য ব্লগ স্পট, ঠিক আছে? তো তুমি এদের কাছে ব্রোকেন লিংক বলতে জানি কি বুঝাবে? ব্রকেন মানে যে 404 নট ফাউন্ড, মানে এই যে এই পেজ থেকে লিঙ্কটা নিছে, আচ্ছা, ওই পেজটাই নেই। না লিঙ্কটা কোনো কারণে ব্রকেন হয়ে গেছে, মানে ইউআরএলটা ঠিক নাই আর কি। আচ্ছা, মানে তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। মানে লিঙ্কটাতে ক্লিক করলে ওই সাইটে যাবে না, ঠিক আছে? লিঙ্কটা কোনো কারণে ব্রকেন হয়ে গেছে, মানে কোনো কোডের এরর হয়েছে অথবা কিছু একটা হয়েছে, যে কারণে লিঙ্কটা ব্রোকেন হয়ে গেছে। আর ব্রোকেন লিঙ্কটা ওয়েবসাইটের জন্য খুব খারাপ, ঠিক আছে? এটা তুমি চেক করবা ইয়া দিয়ে, কি বলে যে এটা কিন্তু ওয়েব 2.0, ঠিক আছে? ব্লগ স্পট, তুমি ব্রোকেন লিঙ্ক চেক করবা, ব্রোকেন লিঙ্ক চেকার আছে, লিঙ্ক মাইনার, লিঙ্ক মাইনার এক্সটেনশন, সরি, লিঙ্ক মাইনারটা সেট আপ দিই। অ্যাড টু ক্রম। আচ্ছা, আমরা এগুলো একটু কেটে দিই। নিকোলাস সাইট খোলা হয়ে গেছে, এটাও কেটে দিই। সার্চ কনসোল কেটে দিই, ডিসেবল ভেক্টর, গুগল সরাসরি সেফটি টেক্স, এটাও কেটে দিই। উইকিহাউ, এটাও কেটে দিই। এটা সরাসরি টেল। আচ্ছা, তো এখানে এখানে আমরা ব্রকেন লিঙ্ক চেক করবো, তো আচ্ছা লিঙ্কটা একটু ইয়া করে দিই, এটা রিলোড দিই। রিলোড দেওয়ার পর এখানে আমরা ব্রকেন লিঙ্ক চেক করি। এখানে ক্লিক করলে 185টা লিঙ্ক দেখাচ্ছে এই পেজে, তার মধ্যে অনেকগুলো লিঙ্ক আছে যেগুলো রেড কালার, এগুলো ব্রকেন হয়ে গেছে, ঠিক আছে? এগুলো ব্রকেন হয়ে গেছে, এগুলো তুমি রিপ্লেস করার জন্য তুমি ইয়া করতে পারো। তো এটা কেন দিবে লিঙ্কটা তোমাকে? তুমি হলো যে এই তার ব্রকেন লিঙ্কটা ধরাই দিচ্ছ, তাকে এই একটা স্ক্রিনশট দিলা এই পেজের, দিয়ে বললা যে দেখো এই তোমার এই লিঙ্কগুলো ব্রকেন হয়ে গেছে, যেগুলো ব্রকেন লিঙ্ক এসইওর জন্য খারাপ। হ্যাঁ, ব্রকেন লিঙ্ক হচ্ছে এসইওর জন্য খারাপ, মানে নেগেটিভ ইমপ্যাক্ট ফেলে। তুমি তাকে ব্রকেন লিঙ্ক ধরাই দিলা, তার তার ভুলটা ধরাই দিলা, এটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়তো এসইওর জন্য, সেটা তাকে ধরাই দিলা। তো বললা যে তুমি এগুলো যে কোনো একটা থেকে আমাকে একটা ব্যাকলিঙ্ক দিতে পারো, ঠিক আছে? কৃতজ্ঞতা স্বরূপ, ঠিক আছে? এটা হচ্ছে একটা ফ্রি মেথড, লিঙ্ক বিল্ডিং এর একটা ফ্রি এটা মেথড আছে। আচ্ছা, এটা মানে আমার কম্পিটিটর সাইটকেই বলবো? না, কম্পিটিটরকে বলবা না, তুমি বলবা যে এই সাইটের যে ইয়া, মানে এই যে এই ব্লগ স্পটের যে অনার, ঠিক আছে? এই যে আচ্ছা, ব্লগ স্পটের ওনার হ্যাঁ, কে? ব্লগ রাইট। স্পট ওনারকে, হ্যাঁ, এটা ব্লগ স্পট হতে পারে, কোনো ওয়েবসাইট হতে পারে, ব্লগ হতে পারে। হ্যাঁ, তাকে মেইল পাঠাবা যে দেখো তোমার এই সাইটে এতগুলো ব্লকের লিঙ্ক, হ্যাঁ, ব্লকের লিঙ্ক এসইওর জন্য হার্মফুল, তুমি এখান থেকে যে কোনো একটা লিঙ্ক রিপ্লেস করে আমার সাইটের লিঙ্ক দিতে পারো, ঠিক আছে? আমি যেহেতু তোমাকে এই ভুলটা ধরাই দিলাম, ঠিক আছে?
তোমার অনেকগুলো ব্রোকেন লিঙ্ক এতগুলোর দরকার নেই, আমার একটা যে কোনো থাকে একটা লিঙ্ক আমাকে ধরাই দিতে পারলেই হলো, ঠিক আছে? তো এই হলো বিষয় আর কি। হ্যাঁ, মানে এখানে লিঙ্কগুলো ক্লিক করলে ওই টার্গেট সাইটে যাবে না, ঠিক আছে? ওই যে পিডিএফ এই যে 404 নোট ফাউন্ড দেখাচ্ছে, ফাইলটা নাই, ঠিক আছে? এগুলো অনেক কারণে লিঙ্কটা ব্রোকেন হয়ে গেছে, ঠিক আছে? যেটা এসইও এটা ক্রলার। তো ভাই আমার যে কম্পিটিটর হ্যাঁ, তার তো কোনো প্রবলেম না, না তার কোনো প্রবলেম না, তার অবশ্যই কোনো প্রবলেম না। মানে সাইটের তা- প্রবলেম। এই সাইটটার প্রবলেম, হ্যাঁ এই সাইটটার প্রবলেম, ঠিক আছে? বা তার একটা লিঙ্ক কমে গেল, হ্যাঁ তার হয়তো সে এক্সপেক্ট করতেছিল কিন্তু সেটা লিঙ্ক সে পায়নি, হ্যাঁ তার লস একটা। তো এটা একটা ফ্রি মেথডের মধ্যে, ঠিক আছে? এখানে অনেকে ফ্রি লিঙ্ক দিবে তোমাকে, কারণ তুমি ভুলটা ধরাই দিলে তাকে, ঠিক আছে? তারপরে এই তো গেল লস। নিউ নিউ খুব একটা গুরুত্বপূর্ণ, কারণ রিসেন্ট সে লিঙ্কটা নিছে, তার মানে তুমিও নিতে পারবা এখনই নগদে। অনেক সাইট আছে দেখা যাচ্ছে যে 1 বছর আগে লিঙ্ক দিছে, সেখানে তুমি আউটরিচ করছো, কোনো রেসপন্স নাই, বাট লাস্ট 7 ডেজে রেসপন্স আসছে, মানে লিঙ্ক দিছে, মানে তাদের রানিং আছে। হ্যাঁ, নিউ আর ব্রকেন এই দুইটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো মোটামুটি করলে আজকে আপাতত তুমি লিঙ্ক বিল্ডিং কাজটা চালাতে পারবা, ঠিক আছে? আর এই যে যেটা ইয়া করলা, এই ব্লগ দেখবা, ব্যাকলিঙ্ক প্রোফাইলে গিয়ে তুমি হলো যে ব্লগ, হ্যাঁ সেখান থেকে কমেন্ট করলা, যেমন এই যে ব্র্যান্ডিনের সাইট থেকে কমেন্ট করছে, ঠিক আছে? আরো হাই প্রোফাইলের সাইট থেকে ব্যাকলিঙ্কগুলো নিছে, ঠিক আছে? এগুলো লিঙ্ক করতে করতে ধীরে ধীরে করো, দেখো যে মেলা লিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে? আজকে 12টা বাজে আর নাকি, গুড নাইট বলি। আর কিছু আছে কোশ্চেন কোয়েরি? আচ্ছা ভাই, জিআর কত দেখবো? ডিআরটা ফ্যাক্ট না, মানে ডিএ ডিএ দেখবা আর কি, ডোমেইন অথরিটি দেখবা। জিএ জিএ ডোমেন 20 অথরিটি 20 প্লাস, ডিএ 20 প্লাস, আর স্পাম স্কোর বিলো 6 অলমোস্ট, ঠিক আছে? আজকে নাকি লং ক্লাস হবে আজকে, মানে এত তার। ও ম্যারাথন ক্লাস হবে আজকে, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, এখন কোশ্চেন করো, আমার তো মোটামুটি আমি বললাম, আর তোমরা কোয়েরি করো আর কি কি আছে জানার। যেটা মেইন ওই যে ahab.com যেটা দেখলাম। এই স্টেপ, হ্যাঁ এই স্টেপ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটা মানে কি তোমার আছে হ্যাঁ মানে? আমার মানে শেয়ারে চালাই আর কি মানে 4 জন মিলে চালাই আর কি। হ্যাঁ, এটার ইয়ার যদি বলি, তোমার এটার প্রাইসিংটা সেটা হলো যে প্রাইসিং সাবস্ক্রিপশন প্ল্যান। আমি লাইটটা চালাই, মানে আমি বলতে আমরা আর কি লাইটটা চালাই। লাইটটার হলো তোমার $100 পার মান্থ, আর হলো ডেইলি 25টা ডোমেন সার্চ করা যায়। হ্যাঁ, ডেইলি 25টা ডোমেন সার্চ করা যায়, তাহলে মাসে কতগুলো হচ্ছে? 30-25-এ যত হয়। হ্যাঁ, আর এর আবার ইয়া প্ল্যান আছে, তোমার হলো যে এজেন্সি প্ল্যান আছে বা প্রিমিয়াম প্ল্যান আছে, ওগুলোর দাম আরো বেশি, প্রায় $1200 পর্যন্ত আছে পার মান্থ, ঠিক আছে? হুম। তো আচ্ছা, হ্যাঁ ট্যুর কতগুলো ট্যুর কেনা আছে তোমার এরকম? আছে অনেক কিছু কেনা আছে, কিছু আবার ওই যে গ্রুপ বাই থেকে কিনে নেওয়া যায়, ঠিক আছে? আবার কিছু তোমার শুধু ইনস্ট্যান্ট প্রয়োজন হয় তখন কিনি, এগুলো হয়ে ও যায়, ঠিক আছে? না, দেখতেছি যে তুমি মানে মানে এই এসিওর পিছনেই দেখি সারাদিন পড়ে আছো। সারাদিন ভাই তো সেই 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 10 সাল থেকেই তো মোটামুটি বুঝতে চাল পারলে। দেখি, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তখন থেকেই পড়ে আছি, কারণ শুরু কারণ করবো। সাধারণত এইগুলো কেনা আর কি বোধহয় অতটা লাভজনক হবে না 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 নাকি? না, শুরুতে এগুলো কেনা অতটা লাভজনক হবে না, ঠিক আছে? এগুলি কেনা অতটা লাভজনক না, কিন্তু যখন তুমি প্রফেশনাল সার্ভিস দিবা, ঠিক আছে, তখন তোমার মানে কি আরওআই ক্যালকুলেশন করে তুমি এগুলো এখন এখন অনেকগুলো সহজ, মানে আর এসইওটা আসলে একার বিষয় না। হ্যাঁ, এই আমি যার সাথে ইয়া করি, ওরা বড় বড় মানে অ্যামাজন এফিলিয়েট মার্কেটার, ঠিক আছে? ওরা নিয়ে হুম, হুম, রাখছে, মানে মাঝে মাঝে চেক করা লাগে, ঠিক আছে? হুম, তো ওই জন্য আমার কাছে শেয়ারে চালায়, ঠিক আছে? আমাকে ধরো 4 জন মিলে ভাগে দিই, খুব একটা ইয়া পড়ে না, বা আমার জন্য একা কিন্তু খুব বার্ডেন এটা, হুম, হুম, ঠিক আছে? কিন্তু সবাই মিলে শেয়ারে চালাই, এই জন্য প্রবলেম হয় না, ঠিক আছে? আর এটা এমন একটা টুল যেটা হলো যে খুবই প্রয়োজন, মানে প্রতিদিনই প্রয়োজন পড়ে এসিও করতে গেলে তোমার। আর এমন ইফেক্টিভ জিনিস তোমাকে দেখাচ্ছে, লিঙ্ক বিলিং কোনো ব্যাপারই না, ঠিক আছে? কারণ কম্পিটিটররা অলরেডি যে সাইট থেকে ব্যাকলিং নিয়ে র্যাঙ্কে আছে, তুমি সেই লিঙ্কগুলো তুমি দেখতে পাচ্ছ, হুম। আর খোঁজাখুঁজি দরকার আছে? না, হিউজ, মানে ডাটাটা এখন গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, এরা ধরো ডাটা শো করাচ্ছে আমাদেরকে, এর বিনিময়ে একটা ভালো মানে হিউজ অ্যামাউন্টের টাকা নিচ্ছে সে, ঠিক আছে? ভাইয়া, এই যে এইখানে একটা ক্রস দেখাচ্ছে দেখেন। আচ্ছা,
এটার মানে কি নো ফলো, এই কারণে এটা দেখাচ্ছে। দেখি দাঁড়া। হ্যাঁ, ক্রস মানে হচ্ছে নো ফলো, মানে মাঝখানে ক্রস মানে হচ্ছে নো ফলো লিঙ্ক এটা। আর এক্সাক্ট ইয়েটা কি পাওয়া যায় ভাইয়া, যে এটা, কোথায় ওর ব্যাকলিংকটা করানো আছে? হ্যাঁ ওটা পাওয়া যাবে না করা কেন? আছে, তুমি হলো যে করো, যেই অ্যাঙ্কর টেক্সট দিয়ে ব্যাকলিংকটা নেওয়া হয়েছে, সেই ওইটা অ্যাঙ্কর দিয়ে টেক্সট সার্চ দিয়ে দিলেই হয়ে ওই যায়। পেজে সার্চ দাও। আর তুমি যে ব্যাকলিংক করবা, ঠিক আছে, সব ব্যাকলিংক যেন শুধুমাত্র হোম পেজের জন্য না করো। হ্যাঁ, তোমার ধরো এই যে সাইট এটা, আচ্ছা এর কথাই যদি বলি, এর আর্টিকেলগুলোতে যাই, হ্যাঁ, বিশেষ ব্লগ, এ কিন্তু প্রত্যেকটা পেজের জন্য ব্যাকলিংক করছে আলাদা আলাদা। এটা একটা পোস্ট, প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু ব্যাকলিংক করছে। পোস্টগুলো কিন্তু র্যাঙ্ক হ্যাঁ করে, হ্যাঁ, হ্যাঁ, পোস্টও কিন্তু র্যাঙ্ক করে, রাইট ঠিক রাইট। আছে। আলাদা আলাদা পোস্টের জন্য ব্যাকলিংক করছে সে, ঠিক আছে। তুমি এই পোস্ট দেখে স্টেপে দাও, সার্চ দাও, দেখবো যে এই পোস্টের জন্য সে কিছু ব্যাকলিংক করছে। এই পোস্টের জন্য যাই, হ্যাঁ, পোস্টের জন্য ব্যাকলিংক পাওয়া যাবে। ওভার ওভারভিউ, হ্যাঁ। এটা একটা ভালো বুদ্ধি, রাইট। হ্যাঁ, এটা রিলেটেড শুধু নিউজ থেকে খুব নোট অফ ভালোভাবে লিঙ্ক, রিলেটেড। ব্যাকলিংক প্রোফাইল, ব্যাকলিংকস, এটার জন্য ব্যাকলিংক করে না, কিন্তু অনেক অনেক পোস্টের জন্য সে ব্যাকলিংক করছে, ঠিক আছে। অনেক পোস্টের জন্য, পেজের জন্য ব্যাকলিংক, ঠিক আছে। আসে আর ভাইয়া ওই অ্যাঙ্করটা কোনটা, ওই যে লেখাটা ক্রস আছে ওটাই তো হ্যাঁ হ্যাঁ অ্যাঙ্করটা? হ্যাঁ, এই ধরো মনে করো যে এইটা, এই হাউ টু রিড ইট, এটা হচ্ছে যে অ্যাঙ্কর টেক্সট। হ্যাঁ, এ আবার এ যেগুলোকে কোনটা? ব্যাকলিংক দিছে, আউটবাউন্ড লিংক দিছে, তুমি আউটবাউন্ড লিংক কয়টা হ্যাঁ, সাইটকে দিছো? আমি আমার একটা একটা দুইটা একটাকে দিই। একটাকে দিছো। এই যে যাকে দিছে দেখো, এই গভর্নমেন্ট সাইট কি দিছে, হাই অথরিটি সাইট, ঠিক আছে, 91 দিয়ে। তাহলে ওর ভ্যালুটা আরো, লিংক জুসটা আরো পাস করবে, ঠিক আছে। হ্যাঁ, তুমি দিবা উইকিপিডিয়াকে আউটবাউন্ড লিংক দিবা, মানে হাই দিয়ে সাইটকে, ঠিক আছে। আর ইন্টারনাল লিংক করছে দেখো, পেশার ডিল, হন্ডা, বিগেস্ট ইন্টারনাল লিংক কিন্তু একটা হাই ডু ফলো লিংক, ডু ফলো ব্যাক লিংক হিসেবে কাজ করে, ঠিক আছে। ইন্টারনাল লিঙ্কিং, হ্যাঁ, এই যে ইন্টারনাল লিংক করছে, এই যেগুলা ওই ওই সাইটকে দিছে, অন্য পেজকে দিছে, হন্ডা পাওয়ার রাইট। প্রেসার, ঠিক আছে। এখানে ক্লিক করবা যে হন্ডা পাওয়ার প্রেসার ওই সাইডে গেছে, ঠিক আছে। দুই সাইডে গেছে, হ্যাঁ, রাইট। ইন্টারনাল লিংকটা, এটাকে বলা হচ্ছে সাইলো স্ট্রাকচার। এটা ওই দিন মানে বলছি না সাইলো স্ট্রাকচার সম্পর্কে? বলছিলাম। তুমি যেই সাইটটাকে, যেই পেজটাকে বা যেই পোস্টটাকে করতে যাচ্ছ, মানে র্যাঙ্কে নিয়ে আসতে যাচ্ছ, সেই পোস্টটাকে বেশি করে লিংক দিবা, বিভিন্ন পেজ থেকে আসে, ঠিক আছে। এই যে সাইলো স্ট্রাকচার, সাইলো পেজ, হ্যাঁ, যাকে তুমি বেশি হাইলাইট করতে যাচ্ছ, যেই পেজটাকে র্যাঙ্কে নিয়ে আসতে যাচ্ছ, সেই পেজটাকে তুমি বেশি করে লিংক দিবা, ঠিক আছে। আচ্ছা, আর যেটা দেখাই সেটা হলো, এটা একটা সাইলো হতে পারে, ঠিক আছে। এই পেজ থেকে এই পেজকে দিছে, এই পেজ থেকে আবার ওকে ব্যাক দিছে, ঠিক আছে। তাহলে সবগুলা পেজে লিংক জুস পাস করবে, ঠিক আছে। এটা একটা ভালো সাইলো স্ট্রাকচার, ঠিক আছে। হোম, এখান থেকে লিংক, মানে এইটাকে লিংক একে দিছে, এটা লিংক একে দিছে, সব পেজে জুস পাস করছে, ঠিক আছে। মাথায় ঢুকতেছে না, না? মাথা ঢুকতেছে না, এর ওই যে একটা সিলেবাস বই টাইপের হইলে ভালো হতো। সিলেবাস বই? যে আচ্ছা, সিলেবাস দরকার নেই, আমি এই কথা বলতে বলতেই এই- শিখে যাবো, ঠিক আছে। স্লাইড তো একটু শেয়ার করো না, তাহলে তো আমার একটু এ- এ- স্টাডি করতে এগুলি এগুলি স্লাইড করা নাই, এগুলি স্লাইড করা নাই। ওয়ার্ড ডকুমেন্ট দেওয়ার কথা ছিল সেটা। ওয়ার্ড ডকুমেন্ট না, তোমার টিউটোরিয়াল আছে, ভিডিও টিউটোরিয়াল আছে, দিব না ভালো, আচ্ছা, ভালো ভিডিও টিউটোরিয়াল আছে। সাইলো স্ট্রাকচার যদি তুমি ভালো দেখতে চাও, তাহলে আচ্ছা তোমাকে একটা রিকমেন্ড করি, ইয়া, ভিডিও রিকমেন্ড করি, ইউটিউব। ফরচুন টেক ভিডিও টিউটোরিয়াল দেখছো না। তন্ময়? ফরচুন টেক বিডি না। এই টিউটোরিয়ালগুলো সব থেকে ভালো টিউটোরিয়াল। ও যদিও 4 বছর আগেকার, বাট এটা একদম লেটেস্ট ইয়ার। এদের একটা টিউটোরিয়াল আছে, ইন্টারনাল, যে সার্চ ইঞ্জিন র্যাঙ্ক ক্ষেত্রে ইন্টারনাল লিঙ্কের গুরুত্ব,
এটা দেখবা। আর তোমাকে ইন্টারনাল লিঙ্ক করতে বললাম, তুমি এই টিউটোরিয়ালটা দেখবা, একদম সুন্দর করে ক্লিয়ার করে বুঝে দেওয়া আছে। ঠিক আছে? লিঙ্কটা ভাইয়া গ্রুপে দিয়ে দেন, এখানে দিয়ে দেন। আচ্ছা, দিলাম। এর প্রত্যেকটা টিউটোরিয়াল, প্রত্যেকটা লিঙ্ক নিয়ে একটু কথা বলবো। ঠিক আছে? তুমি ইন্টারনাল লিঙ্ক ভালো করে শিখতে চাও, করতে চাও, তাহলে এটা ভিডিওটা দেখো, একদম পুরো ক্লিয়ার আছে। সাইলো স্ট্রাকচার খুব সুন্দর করে আলোচনা করা হয়েছে এখানে। ঠিক আছে? বুঝে যাবো। আচ্ছা, নেক্সট। ভাইয়া এই যে স্পাম স্কোরটা যেটা দেখে না ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ। তো স্পাম স্কোরটা আমার শো করতেছে না, আপনি একটু যেটা একটু বলেন তো, স্পাম স্কোর এই সাইটটারই স্পাম স্কোর কোন সাইটটার? এই যে মানে আমি দিচ্ছি। এটা। আচ্ছা, দেখাচ্ছে না মানে কোনো স্পন্স কোড নাই তার। ও, আমারও দেখাচ্ছিল না। স্পন্স কোড নাই। এই সাইটটা থেকে, এই যে এইখান থেকে সে ব্যাকলিংক নিছে, এই এটা তার ব্যাকলিংক। যে একবারে একদম কিভাবে দিছে দেখেন, নাম দিয়ে নাম দিছে। দিয়ে একদম ডাইরেক্ট ডোমেইন দিয়ে দিয়েছে। এর কাছ থেকে কেমনে ব্যাকলিংক চাওয়া যাবে? আমাকে আর্টিকেল ফরম্যাটটা একটু দিয়ে আজকে আচ্ছা, হ্যাঁ, পাঠাবো। হ্যাঁ, আউটরিচ আর্টিকেল ফরম্যাটটা দিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা, আর এটাতে অ্যাবাউট আছে, ইয়ে নাই। তুমি এখান থেকে, এটা তো নফলো লিঙ্ক, ব্লক কমেন্টের লিঙ্ক ম্যাক্সিমাম নফলো, ব্লক কমেন্ট আর টু ফলো হয় না। ব্লক এখানে কমেন্ট ভাইয়া থেকে নট অনলি ব্লক কমেন্ট, এখানে ইয়ে আছে দেখেন, কি? পেজ থেকে ব্যাকলিংক দেওয়া আছে। হ্যাঁ, হ্যাঁ, ওই যে কয়টা ব্যাকলিঙ্ক দিয়েছে, এখানে একটা নিচে, এলা এখান থেকে একটা নিচে, মানে এখান থেকে একটা নিচে, চারটা, পাঁচটা, না এটা আলাদা, ছয়টা ব্যাকলিঙ্ক নিচে। ঠিক আছে? এবং তার এই নিউ আর্টিকেল ফর প্রেসার মানে ওইটার জন্যই আর্টিকেলটা লিখছে একদম। হ্যাঁ, তুমি নিতে পারো এই সেট থেকে ব্যাকলিঙ্ক। ওকে, লিস্ট আউটরিচ এটা করে। সাইটটা ভালো তো, দিয়ে 39। হ্যাঁ, খারাপ না। এটা স্প্যাম স্কোর 0। ঠিক আছে? এরকম একটা ব্লগ দাঁড় করাতে পারলে ভালোই লিঙ্ক সেল করা যায়, বুঝছো? এখন যাদের ব্লগ আছে তারা মনে করো যে ভালো ব্যবসা করতেছে। এই হলো অবস্থা। এই সাইটটার সাথে কন্টাক্ট করার ওয়েটা কি হবে ভাইয়া? কন্টাক্ট করার ওয়েটা হলো, এদের ইয়া নাই, কন্টাক্ট পেজ নাই। টার্ম অফ ইউজ অ্যাবাউট, দেখি প্রাইস। আর নাহলে ইয়া দাও, অ্যাবাউট যদি না পাও তাহলে হান্টারে ফেলাই দাও, একটা লিঙ্ক পাবা, হান্টার। মেইল পাবা। এই যে ওই আর্টিকেল উইদিন বাই আওয়ার এক্সপার্ট গেস্ট প্রোস ফ্রম এফএকিউ পেজ। এই যে এফএকিউ পেজ আছে, এখানে নক করো, এক্সপার্ট গেস্ট প্রোস, এখানে যোগাযোগ করতে হয়। যে শেয়ার্ড বাই আওয়ার, আচ্ছা, নাম দেখাচ্ছে কিন্তু এই যে এইরকম দেখাচ্ছে, এরকম পুরোটা শো করে না। এটা কি পেইড নাকি হান্টারটা? 100টা পেইড বলতে তোমার একটা ইয়া লাগবে, মানে ডোমেইনের আন্ডারে একটা মেইল লাগবে। ওই মেইল দিয়ে সাইন আপ করলে মাসে 100টা ফ্রি, 100টা চেক করতে পারবো আর কি। আচ্ছা আচ্ছা, ডোমেইনের আন্ডারে একটা মেইল লাগবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আমার ডোমেইনের আন্ডারেও তো একটা মেইল বাইর করা যাবে। হ্যাঁ, ডোমেইনের একটা মেইল ক্রিয়েট করো, ক্রিয়েট করে তোমার হলো যে ওখানে সাইন আপ করো। হ্যাঁ, বাংলাদেশের বেস্ট ডোমেইন হোস্টিং রিসেলার আছে, অনেকেই আছে, সবাই মোটামুটি ভালোই, খারাপ না। ঠিক আছে? তারপরও তারপর মনে করো আমি, তুমি বেচো? হ্যাঁ, আরে সেটা বেচতে বলবা না। কাজেই তো। তোমার ডোমেইন হোস্টিং লাগবে বলো, আমি আছে তো আমার। ডোমেইন হোস্টিং কেমন? হ্যাঁ, ডোমেইন হোস্টিং প্যাকেজ কেমন আছে তোমার কাছে? তোমার ওয়েবসাইটের দাও হোস্টিং। ডোমেইন হোস্টিং, ডোমেইন তো ফিক্স, ঠিক আছে, যা লাগে সেটাই। ঠিক আছে? হোস্টিং তোমার ভেরি করবে। তুমি যদি আহ, টাকা পয়সা কম থাকে, 1000 100 টাকা, 1000 টাকার মধ্যে তুমি আমার একটা ভালো হোস্টিং পাবা, মানে একদম প্রচুর ট্রাফিক ওয়ালা সাইট থাকে, তাও সমস্যা নাই। হ্যাঁ,
আমার ইয়ারলি 1000, হ্যাঁ ইয়ারলি 1000। হ্যাঁ ইয়ারলি 1000। হ্যাঁ, তাহলে তো তোমার কাছ থেকে নেওয়া যায়। হ্যাঁ আমার কাছে নিতে পারো, সমস্যা নেই। ডোমেইন কতগুলো হোস্ট করা যাবে সেই চাইতে, আর স্পেস কত? পার ডোমেইনে আমি 1000 করে নিই আর কি, ঠিক আছে। আর তুমি যদি মানে 2-3টা ডোমেইন করো তাহলে আমি তোমাকে ইয়া দিব, তোমার হলো যে ডিসকাউন্ট দিব, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই তো। পার ডোমেইনে 1000। আর ট্রাফিক তো আনলিমিটেড নাকি? হ্যাঁ ট্রাফিক ডিস্ক স্পেস আনলিমিটেড, ঠিক আছে। হুম, মানে চাপ সামলাতে পারবে, ঠিক আছে। এই আর কি, নেওয়া যায়। সমস্যা নেই। হ্যাঁ তুমি এক কাজ করতে পারো, তুমি তো দুটো ব্লগ দাঁড় করা, বুঝছো। ব্লগ যদি এই এসইও করে করে যেটা শিখতেছো, হ্যাঁ হ্যাঁ, এসইও করে করে একটা ব্লগ দাঁড় করাও, ঠিক আছে। ব্লগটা ডিএ 20+ নিয়ে যাও, তুমি ওখান থেকে ব্যাকলিংক সেল করতে পারবা। মানে তোমাকে ক্লায়েন্টে আর্টিকেল দিয়ে দিবে, দিয়ে বলবে যে এখান থেকে একটা আর্টিকেলটা তোমার সাইটে পোস্ট করো, আর ওখান থেকে একটা লিঙ্ক দাও আমাকে, ঠিক আছে। ওটা $20 $30 দিয়ে সেল করতে পারবা, ঠিক আছে। এই যে ভাই এদের একটা মেইল পাইলাম, আচ্ছা। অ্যাবাউট আছে। হ্যাঁ 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 এই মেইলের সাথে কন্টাক্ট করলেই হবে? হ্যাঁ ইমেলের সাথে কন্ট্যাক্ট করলেই হবে। হ্যাঁ এই তো। কিন্তু এই সাইটটা তো রিলেটেড কি, আমার প্রোডাক্ট রিলেটেড, কেমনে বুঝবো? তোমার আর্টিকেলটা তো তোমার প্রোডাক্ট রিলেটেড, তোমার যে পোস্টটা দিবে, এই ও যে আচ্ছা, সাইট কি হয় হোক, সাইট, আর্টিকেল হ্যাঁ আর্টিকেলটা তোমার, প্রোডাক্ট হ্যাঁ রিলেটেড। তোমার যেখান থেকে এ নিউ আর্টিকেল ফ্রম পেশার আনরিভিল দ্য ম্যাজিস্ট্রেট। আচ্ছা সাইটটা আমি একটু দেখি তাহলে, হোমে যাই। এটা তো অবশ্যই তোমার হলো যে এটা না, সাইটটা কি অবশ্যই রিলেটেড সাইট। এদের পোস্টগুলো হোম দেখো রিলেটেড সবগুলো তোমার সাইট। ওই যে ওই ধরনের ওয়াশার ডিলেই তো বিক্রি করে, মানে মানে আর্কিটেকচারাল যে ইনস্ট্রুমেন্টগুলো আছে। রিলেটেড হ্যাঁ ওয়ার্ক, অবশ্যই হ্যাঁ অবশ্যই, ওয়ার্ক হ্যাঁ রিলেটেড। আর্কিটেকচারাল যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, ইনস্ট্রুমেন্টগুলোর উপরেই পোস্ট তো, ঠিক আছে অবশ্যই একদম। একে যে মেইল করবো না ভাইয়া, হ্যাঁ তাহলে এইটা কোন মেইল থেকে করা বেটার হবে, আমার পার্সোনাল মেইল থেকে আর হচ্ছে? করতে পারো, তোমার পার্সোনাল মেল থেকে করতে পারো, কোনো সমস্যা নেই। পার্সোনাল জিমেল থেকে করতে পারো, অথবা ডমিনের রেঞ্জ মেল থেকে করতে পারো, কোনো সমস্যা নেই। এটা ভালো। আপনি ভাইয়া আমাকে একটু ওই ইয়েটা দিয়েন তো, ফরম্যাটটা। মেইলের ফরম্যাট, আচ্ছা দেখি হ্যাঁ। কই আছে, খুঁজতে হবে। মেইলের ফরম্যাট অনেকগুলো এক জায়গায় আছে তো। আমি একটা কাজ করলাম, বুঝছো। একটা ক্লায়েন্টের কাজ গত সপ্তাহ এক সপ্তাহ ধরে করছি। সেটা হলো যে ফিটনেস রিলেটেড, ক্যালিফোর্নিয়ার যারা ফিটনেস রিলেটেড ব্লগ আছে, এই ব্লগারদের লিস্ট খুঁজে খুঁজে বের করা, আর তাদের ইমেল কন্ট্যাক্ট নাম, কন্ট্যাক্ট আইডি, ইমেল কন্ট্যাক্ট ওই হান্টার দিয়ে খুঁজে খুঁজে বের করে তাদের নাম, মানে সে তাদেরকে মেল পাঠাবে, হ্যাঁ ব্যাকলিংয়ের জন্য, ঠিক আছে, আউটরিচের জন্য, ঠিক আছে। এই হলো অবস্থা আর কি। ওরকম। এটা এখন প্রচুর। আপনি আমাদের দ্বারা কিছু কাজ করায় নিয়েন, হ্যাঁ এটা বেটার হবে। আমাদের দ্বারা কিছু কাজ করায় নিয়েন এসইও রিলেটেড অবশ্যই অবশ্যই। আপনার তোমার, ইয়েতে, এটা আমাদের বেটার হবে। হ্যাঁ তুমি বন্ধু, তুমি মশিউল আমার আমার ব্লগের জন্য একটু কাজ করতে পারো, তোমাকে কাজের টাস্ক লিস্ট দিব আমি, ঠিক আছে। এই পাইওনিয়ার মার্কেটার এই ব্লগটা আমি দাঁড় করাচ্ছি, ঠিক আছে। আরো একটু যাক সময়, হ্যাঁ আরো যখন তোমার ব্যাকলিংকের কোন কোন সাইট থেকে ব্যাকলিং আমরা করব, এগুলি যখন যাব তখন এগুলি করলে ভালো হবে। মানে ব্লগ কমেন্ট তো নিজে হাতে করতে হবে, তাই না। কিভাবে ব্লগ খুঁজে বের করে বা কম্পিটিটর লিংক থেকে, ঠিক আছে। তুমি আপাতত আমার এই সাইটটা একটু কাজ করে দিবা, ঠিক আছে। এই সাইটটা, হ্যাঁ বুঝি নাই। পায়োনিয়ার মার্কেটার। হ্যাঁ .com। তো এই সাইটটা কি হয়েছে জানো, এই সাইটটা এসইও করতে করতে মানে প্রচুর স্প্যামি লিঙ্ক হয়ে গেছিল আর কি। তো এই গত মাসে গুগল আপডেট নিছে, ডোমেইন অথরিটি 30 ছিল, ঠিক আছে। তারপরেও আমি ফ্রিতে গেস্ট পোস্ট নিতাম, এইগুলো সবগুলো কিন্তু লোকজনে আমাকে এই আর্টিকেলগুলো দিছে, দিয়ে একটা করে ব্যাকলিং দিছি তাদেরকে, ঠিক আছে। আমার কন্টেন্ট বাড়তেছে সাইটের ফ্রি ফ্রি, ঠিক আছে। হুম হুম হুম। তো ফ্রি ফ্রি ব্যাকলিং দিতে 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 ধাপ করে একদিনে একদম গুগল আপডেট দিয়েছে, 30 থেকে ডোমেইন অথরিটি 9 নামে আসছে। এটার মেইন রিজনটা কি, আপনার বেশি পরিমাণে ব্যাকলিং দিয়ে দিতে ফেলছেন? বেশি পরিমাণে না, না ওইটা কারণ না, স্প্যাম স্কোর অনেক বেশি ছিল। এখন তো 3% ওই না। যাদেরকে ব্যাকলিং দিছেন? না না যাদেরকে দিছি না, মানে অটোমেটিক জেনারেট হয়ে গেছিল আর কি, ঠিক আছে। স্প্যামি লিংক তৈরি হয়ে গেছিল অটোমেটিক্যালি, হ্যাঁ পরে এটা ডিসেবল করে দিছি। হ্যাঁ এখন এই যে 3% আছে, এটা মনে করো যে কত 22 না 23% চলে গেছিল স্প্যাম স্কোর, ঠিক আছে। আর কন্টেন্ট কিছু ঝামেলা ছিল, কন্টেন্টগুলো কপি কন্টেন্ট ছিল, ওয়েব এক মেশিন ওই যে আর্কাইভ থেকে কন্টেন্ট নেওয়া ছিল, ঠিক আছে। মানে জেনুইন কন্টেন্ট ছিল না। স্পাম হ্যাঁ
স্পাম স্কোরটা ভাইয়া তাহলে টোটালি মেজার করতেছে কিসের উপর ভিত্তি করে? ব্যাকলিঙ্কের প্লাস তোমার হলো যে কন্টেন্টের উপরেও। আচ্ছা, ব্যাকলিংক আর content। দুইটাই। আমার স্পাম স্কোর কত? তোমার কাছে থাকবে না, না থাকারই কারণ মানে ভাইয়া একটু আমাকে ইয়েটা দেখা দিতে পারবেন? সেটা। ওই আহ, কোন ইয়ে দিয়ে আহ, কোন কোন কিওয়ার্ড গুলা দিয়ে আমার হচ্ছে প্রোডাক্টটা ইয়েটা ভালো ইয়েতে আছে, মানে ফার্স্টের দিকে আছে। এটা হলো যে এই যে ইয়াতে ফ্রি প্ল্যানে এটা দেখা যায় না, এটাই হলো প্রবলেম। প্ল্যান কিসে? আপগ্রেড করতে বলে এই যে ইয়ার কি বলে যে মজ, মোজের মোজ না ইয়া কি বলে এইচরেফ। এই স্টেপ। হ্যাঁ, এই লাইট এইচরেফ তো আমার আছে, লাইট আমি আপনাকে দেখাচ্ছি। তোমারও তো লাইট প্ল্যান তাই না? লাইফ প্ল্যান লাইনিং নেই, আপনার কোথায় দেখতে হবে বলেন? দাঁড়াও দাঁড়াও, ওই ইয়াতে ক্লিক করো, অর্গানিক কিওয়ার্ডে। অর্গানিক কিওয়ার্ডে কি আর এটা না, তোমার সাইটটা ইয়া করা আছে না, সার্চ কনসোল অ্যাড করা আছে না? জি জি হ্যাঁ, জি, তা সার্চ কনসোল অ্যাড করে ওখান থেকে যাও, আমি দেখা দিচ্ছি, দাঁড়াও। এই যে সার্চ আসলে কনসোল। আমি বুঝিই না। আচ্ছা, আমি দেখা দিচ্ছি। সার্চ। টোটালি চেঞ্জ করে ফেলছে সার্চ কনসোলটা, আগে খুব সুন্দর ছিল, হুম, এখন উল্টাপাল্টা করছে। আমি দেখাচ্ছি। দেখায় কিন্তু আমি ওই ইয়েটা আমার কাছে মনে হয় ভুয়া। আচ্ছা, আমি লাস্ট 7 ডেজ দেখি। এই সার্চ ট্রাফিকে যাবা, ঠিক আছে? সার্চ কনসোল ঢুকে ড্যাশবোর্ডে সার্চ ট্রাফিক, সার্চ অ্যানালাইটিক্স। আচ্ছা, এই যে গো টু নিউ রিপোর্ট, নিউ রিপোর্টে গেতে যাই ঝামেলা যাক। ও রাইট। আচ্ছা, এই দেখো এখানে ওই দিক তো মানে বলছিলাম লাস্ট 3 মান্থ, লাস্ট 7 ডেজ। লাস্ট 28 days দিস অ্যাপ্লাই। টোটাল ক্লিক মাত্র একটা পড়ছে, ইমপ্রেশন হয়েছে প্রচুর। এই যে কিওয়ার্ডগুলা পজিশনে আছে, কোন কোন পজিশনে আছে, ঠিক আছে? এখানে একটু দেখায় দেন তো ভাই, এই পজিশনটা বাইর করা খুব ঝামেলা, আমি দেখছি হয় না। পজিশনটা মানে ওই যে ফিল্টার করলেও আসে না সহজে। ফিল্টারগুলো আসে না। আপনি একটু এভারেজ দেখেন। পজিশন, হ্যাঁ, এভারেজ পজিশন হচ্ছে 72, মানে 72 করে ধরো। এই যে এই কিওয়ার্ডটা পজিশন হচ্ছে 49, মানে হলো 49। তোমার কোথা কয় নাম্বার কোথা থেকে দেখলেন? কোথা থেকে দেখলেন? এই তুমি পজিশনে ক্লিক করবা, আগে এভারেজ পজিশনে ক্লিক করলা, ক্লিক করলে তখন এখান থেকে এখানে তোমার পজিশনের ইয়াটা আসতেছে, ও ঠিক আচ্ছা। আছে? তখন তুমি দেখতে পাচ্ছ কোনটা কোন কোন কিওয়ার্ডটা কোন পজিশনে আছে, ঠিক আছে? এই তো আচ্ছা, আমার একটা হচ্ছে দেখায় 9.3। 9.3। হ্যাঁ, মানে ওটা হচ্ছে তার মানে 9.3, মানে তোমার ফার্স্ট পেজেই আছে মোটামুটি, ঠিক আছে? মানে প্রথম পেজের রেজাল্ট পসিবল। 10টা রেজাল্ট না। আপনি এটা ভাইয়া এটা একটু আপনি দেখেন তো, এই কিওয়ার্ডটা নরমালি এনসিআর দিয়ে দেখেন, গুগল এনসিআর বা হচ্ছে ইনকগনিটো দিয়ে, দেখি দেখি গুগল/এনসিআর দিলেও হয় বোধহয়। দেখি এটার মান্থলি সার্চ ভ্যালু 1000। এটার। আচ্ছা, এই কিওয়ার্ডটা, কি বলো, গুগল এনসিআর? হ্যাঁ, গুগল ডট স্ল্যাশ দিয়ে দেন, আবার স্ল্যাশ দেন এনসিআর। হ্যাঁ, মেবি এনসিআর দিলে ইয়ে থাকে না। গুগল ইউএসএ থাকে না, না তখন গুগল ইউএসএ দেখাচ্ছে, এটা দিলাম 1000। হ্যাঁ, কোনটা? আম, তো আমার তো আবার সেটিং চেঞ্জ করে এই দিতে তো হবে। আমাকে দেখাচ্ছে, এই যে কত দেখাচ্ছে? ফার্স্ট পেজেই দেখাচ্ছে। আচ্ছা, আমি দেখি। আমি তো ভাবতাম শুধু আমার কুকিজ টুকিজ ধরে রাখছি তো দেখায়। হুম হুম, এই রে বাবা। তো ঠিকই তো আছে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এই তো তোমার 8 নম্বর দেখাচ্ছে। কি রে? হুম, ঠিকই তো আছে। কেমনে যে আসলো? অটোমেটিক মানে
এই কিওয়ার্ডগুলোকে অটোমেটিক গুগল নিয়ে নিছে, ওর যেটাকে ওদের তো নিজস্ব অ্যালগরিদম আছে, ঠিক আছে? হ্যাঁ, ওটা অটোমেটিক নিয়ে নিছে। তাহলে বুঝতে হবে যে এই কিওয়ার্ডটা নিল কেন, এটা তুমি যদি অ্যানালাইসিস করো তাহলে কিওয়ার্ডটার দেখো কোথায় কোথায় কি পরিমাণ কিওয়ার্ড ডেন্সিটি কি পরিমাণ, ওই পেজটার ওই কিওয়ার্ডটাতে যে পেজটা র্যাঙ্ক করা আছে সেই পর্যায়ে আর্টিকেলের পরিমাণ কীরকম, আর্টিকেলটা কীরকম কোয়ালিটি সম্পন্ন, এগুলি অ্যানালাইসিস করো। আউটবাউন্ড লিঙ্ক কাকে কাকে দিছো, ওই পেজটার এই ব্যাকলিঙ্ক কেমন এই করছো। প্রোডাক্ট এই প্রোডাক্টে আমি সেল পাইছি ভাইয়া। আচ্ছা এই প্রোডাক্টটারই, এই আর্টিকেলটার এই প্রোডাক্টটা সেল আচ্ছা, পাইছি। এটাই তাহলে সবচেয়ে আগে আছে এটা। জি জি। এটাও না, এইটা কই গেল, এই যে এইটা, দাঁড়াও। এই যে 3 নাম্বারটা। সাইটটার এই জন্য সুবিধা, এই যে দেখেন রেটিং টেটিং সহ সবকিছু দেখায়। হ্যাঁ, তাই থিমটা আচ্ছা কই গেল, এই যে উপরে। এই তো এটা, হ্যাঁ এটা রেটিংটা দেওয়া আছে না। তাহলে এই পেজটা তুমি ইয়ে করো, এই পেজটাতে ব্যাকলিঙ্ক করো এখন। এটা যেহেতু আগাইছে, ব্যাকলিঙ্ক গুলো করো এটাকে এটা টার্গেট তো করে। হ্যাঁ, মোস্ট অফ দ্য সেলিং কিওয়ার্ড না। সেলিং কিওয়ার্ড না, কিন্তু এটা তোমার যেহেতু সেল আসছে তার মানে এখান থেকে তুমি ভালো একটা ইয়া পাবা, তোমার কনভার্সন পাবা, ঠিক আছে? এটাকে আগে আগে নিয়ে যাও, নিয়ম হচ্ছে আর এটাই। ভাইয়া, হ্যাঁ, এইখানকার পিকচার গুলো আমি চেঞ্জ করে দিলে কি কোনো সমস্যা হবে? কোনখানকার এই সাইটের? হ্যাঁ হ্যাঁ, এই পোস্টের। কোনো সমস্যা নেই, তুমি ইয়া থেকে নিবা পিকচার, তোমার হলো যে অ্যামাজন থেকে নিবা। হ্যাঁ, হ্যাঁ, অ্যামাজন থেকে নিয়ে তো এই যে উপরে পিকচারটা তো আমার এডিট করা। হ্যাঁ, আচ্ছা একটু হোল্ড তো করো। এটা আমি হ্যাঁ তন্ময়, কি ভাইয়া, হ্যাঁ বলো। ওই প্রথম পিকচারটা তো এডিট করা আমার, এটা হ্যাঁ। এটা এটা হ্যাঁ বাট হ্যাঁ এটা হ্যাঁ। আমি পার্সোনালি করছি, এখন আমার আচ্ছা ইয়ে আছে, গ্রাফিক্স ডিজাইনার আছে। আচ্ছা, তো ওকে ওর দিয়ে দ্বারা ইয়া আমি করো। করাই নিতে যাচ্ছি। জি। ইমেজ অপটিমাইজ করতে জানো তো? হ্যাঁ, ইমেজ অপটিমাইজ করতে ইমেজের ভিতরে, ফটোশপ হ্যাঁ ফটোশপ থেকে সবসময় করা ইমেজের যায়, টাইটেল, তারপর টাইটেল কিওয়ার্ড, মেটা কিওয়ার্ড ডেসক্রিপশন, বসায় মেটা নিতে হবে। ডেসক্রিপশন সবই ঢুকাই দেওয়া যায়, ঠিক আছে? মেটা ডিসক্রিপশন যায় কি? হ্যাঁ মেটা ডেসক্রিপশনও যায়, টাইটেল মেটা টাইটেলও যায়, প্লাস হলো যে ইয়াও যায়, তোমার হলো যে এটা একটু দেখা যায়। ইউআরএলও যায়। হ্যাঁ, এইটা দেখাই দেখা দেবো যায়। ওদের ডিজাইনের কাজ, আমার ডিজাইনার করে দেয় এটা, ঠিক আছে? এটা একটা টিউটোরিয়াল আচ্ছা। আছে, বাট ওই টিউটোরিয়ালটা আর রিমেক করতে হবে, এটা সাউন্ড নাই, ঠিক আছে? ওই টিউটোরিয়াল আমি দিয়ে দিব। ইমেজটা ফটোশপে ওপেন করলে সবকিছু চেঞ্জ করে দেওয়া যায়, ঠিক আছে? ওই আপনি ইয়ে করবেন, শিফট কন্ট্রোল এস, আচ্ছা এইভাবে একবার সেভ দিবেন। আর আরেকটা হচ্ছে সেভ উইথ ওয়েব, আচ্ছা, সেভ ফর ওয়েব মেবি, সেভ ফর ওয়েব তো ওইটা ফটোশপ। শুধু সেভ করলা, কিন্তু প্রত্যেকটা ইমেজ ইন্ডিভিজুয়ালি যেই পেজের জন্য সেই পেজের মেটা ইনফরমেশন ওই হ্যাঁ হ্যাঁ ইয়ার মধ্যে হ্যাঁ ঢুকাই হ্যাঁ, দেওয়া যায়। ওইটাই ওইটাই। সেভ ফর ওয়েব যখন করবেন না ভাইয়া, হ্যাঁ কি আমি এটা করছিলাম, আমি পার্সোনালি করছিলাম। আচ্ছা, আপনি ফটোশপ থেকেই এটা করতে পারবেন। হ্যাঁ ফটোশপ থেকে করতে এমনি হয়, হ্যাঁ পার্সোনালি, হ্যাঁ হ্যাঁ পার্সোনালি রেটিং দেওয়া যায় না, হ্যাঁ হ্যাঁ যেভাবে রেটিং টেটিং দিয়ে যাওয়া যায় প্রোফাইল থেকে। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ, একটা হচ্ছে ফর ওয়েব করলে ওইখানে সব অপশন আপনার চলে আসে। আচ্ছা বুঝছি। তা আমি চাচ্ছিলাম এইগুলানের সব পিকচার টিকচার গুলো এত ভালো না, এই পিকচার টিকচার গুলো আমি সব চেঞ্জ করেছি। আচ্ছা করে দাও, সমস্যা নেই, পিকচারগুলো চেঞ্জ করে দাও, হাই রেজলিউশন পিকচার লাগাও। ওই ইয়া থেকে টিডিপি থেকে অপটিমাইজ করে, এবং তোমার হলো যে হ্যাঁ গ্রাফিক ডিজাইনারকে বলে ওকে টাইটেল মেটা ডিসক্রিপশন ইনসার্ট করে দিবা, ঠিক আছে? এই পেজের জন্য যা টাইটেল মেটা ডিসক্রিপশন ইউজ করছো ওগুলো ওখানে লাগাই দিবা, ঠিক আছে? এই যে ভিডিও দিছো, এটা একটা ভালো জিনিস। যত বেশি গ্রাফিক্যাল কন্টেন্ট থাকবে, হ্যাঁ, তত সাইটটা মানে পেজটার ভ্যালু বাড়বে আর কি গুগলের কাছে। এই সাইটকে ইয়া দিছো, আউটবাউন্ড লিঙ্ক দিছো, এই যে কোনটা আগে। হ্যাঁ ইন্টারনাল লিঙ্ক ঠিক আছে, ঠিক আছে? এদিক থেকেও লিঙ্ক করতে পারো অনেকগুলো টেক্সট। মাত্র 24, এই সাইটকে দিতে গেছো কেন? হাই ডিএপি সাইটকে ব্যাকলিঙ্ক দিবা, তাহলে লিঙ্ক জুস পাস করবে বেশি। মনে করো যে তোমার সাইটের ডিএ হবে তোমার 80+, ঠিক আছে? হ্যাঁ, এটা তো আজকে শিখলাম, হ্যাঁ আগে শিখিনি। হ্যাঁ, যত বেশি হাই ডিএ সাইটকে ব্যাকলিঙ্ক দিবা মানে তত বেশি, মানে তোমার সাথে যদি মন্ত্রী মিনিস্টারের সংযোগ থাকে তাহলে তোমার ভ্যালুটা বেশি না, হ্যাঁ। ব্যাপারটা এরকম। জি। ঠিক আছে, যার যার যত কারণ, এতে কি আমাদের লাভ হবে? অবশ্যই আমাদের লাভ, জুস পাস করবে, ঠিক আছে? তুমি রেফার করছো একদম হাই ডিএ সাইটকে, ঠিক আছে? গুগলের কাছে যেগুলো ভালো, গুগলের চোখে যারা হাই অথরিটেটিভ তাদেরকে তুমি রেফার করছো, ঠিক আছে? এই আর কি, তুমি
তুমি এলাকার চেয়ারম্যানের সাথে সম্পর্ক না রেখে সম্পর্ক থাকার থেকে তোমার জি এলাকার থেকে মন্ত্রীর সাথে সম্পর্ক থাকা তোমার বেশি ইয়া না, বেটার। বেশি বেটার না? না, এটা আমার রিলেটেড ছিল তো এই আচ্ছা কারণে আচ্ছা, ঠিক অবশ্য আছে, দেওয়া। রিলেটেড সর্বোচ্চ চেষ্টা করবা যে সর্বোচ্চ রিলেটেড প্লাস রিলেভেন্ট তো অবশ্যই, সাথে সাথে আইডি সাইটকে লিংক দিবা। আচ্ছা, এই আর কি। তো আজকে কি গুড বাই বলতে পারি? 12:30 বাজে। ভিডিওর Sure. লেন্থ আবার বেশি হয়ে গেলে তখন আবার দেখতে ইচ্ছা করবে না। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, কালকে দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ ভাই। ঠিক আছে, গুড বাই। হ্যাঁ, আজকে হ্যাঁ, কালকে হ্যাঁ কয়টায়? হবে, সমস্যা নেই। কালকে 10টা 11টা। হ্যাঁ। হ্যাঁ। ওকে, ওকে, গুড বাই।